তো এখন এই বছর বিশেষ করে যেই হারে শয়তানি আর জাহেলিয়া ঢোকানো হয়েছে শিক্ষা ব্যবস্থার মধ্যে, আমার ব্যক্তিগত ধারণা, আমি তো আর গায়েব জানি না, আমার ব্যক্তিগত ধারণা সেদিন বেশি দূরে না যেদিন দুটোর একটা হবেই হবে। হয়তো সরকার এবং এই শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িত লোকেরা সম্পূর্ণ শুধরে যাবে, অন্যথায় আমাদের ওলামায়ে কেরাম সম্মিলিতভাবে এই স্কুল কলেজে পড়াকেই হারাম বলে ফতোয়া দিবে। কারণ কয়দিন আর সবর করা যায়, কয়টা জিনিসকে আর মিস্টেক বলে চালিয়ে দেওয়া যায়। হ্যাঁ, ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দুর্গার ছবি ঢোকানো হয়েছে, এটাকে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিয়েছে। তর্কের খাতিরে যদি সেটাকে অ্যাক্সিডেন্ট মানেও, আরে কয়টাকে অ্যাক্সিডেন্ট বলবো? আরে যে ঘুমিয়ে থাকে তাকে না জাগানো যায়, যে ঘুমের ভান ধরে থাকে তাকে আবার কিভাবে জাগায়? তো ষড়যন্ত্রে সিলসিলা আজকে তো আর নতুন না, সেই ইবলিস ষড়যন্ত্র শুরু করেছিল আমাদের আদি পিতা আব্বা আদম আলাইহিস সালামের বিরুদ্ধে, আর কিয়ামতের আগেও ষড়যন্ত্র করবে মসিহ দাজ্জাল মুসলিম উম্মার বিরুদ্ধে। আরে মাঝখানেও প্রতিটা যুগে যুগে নব্য ফেরাউন, নব্য হামান, নব্য কারুন, নব্য আবু জাহাল, নব্য আবু লাহাব, নব্য উতবা, নব্য শাইবা আসবে, যারা নিজেদের মুখে নাপাক ফুৎকারে আরে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চাইবে। ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আরে তাসলিমা নাসরিন যদি একটা থাকে, আরে তাকে উচ্ছেদ করলেই তৃপ্তির ঢেকুর তোলা যায়। কিন্তু এখন তেমন এক জামানায় উপনীত হয়েছি, ঘরে ঘরে তসলিমা পয়দা হয়েছে, কিন্তু তাদেরকে ঠেকানোর আর কেউ নাই। রিদ্দাতুন ওয়ালা আবা বকরিন লাহা, সেই যে সৈয়দ আবুল হাসান আন-নাদাউই রাহিমাহুল্লাহ কিতাব লিখে গেলেন। তো মুরতাদের ফিতনা তো ব্যাপক হয়েছে, কিন্তু এই ফিতনা প্রতিরোধের মতো একজন আবু বকর নাই। আমরা এমন এক জামানায় উপনীত হয়েছি, সর্বাঙ্গে দেখা দিয়েছে ব্যথা, ওষুধ দিব কোথা? এই সময়গুলোতে সম্মিলিত প্রতিরোধ এবং সকল ধরনের নিজেদের পারস্পরিক শাখাগত ইখতিলাফ বলে দরকার ছিল, আর জাতীয় শক্তি প্রদর্শন করে জাতীয়ভাবে বাধ্য করা হবে এই শয়তানি, এই কুফর, শিরকে, জাহেলিয়াতকে ঠেকানোর জন্য। আরে আমাদের দেশের মুসলমানরা তাদের বাচ্চাদেরকে স্কুল কলেজে দেয়, আর ডাক্তার বানাতে চায়, ইঞ্জিনিয়ার বানাতে চায়, কৃষিবিদ বানাতে চায়, আরে তাকে উকিল ব্যারিস্টার বানাতে চায়, কিন্তু আল্লাহর কসম বেঈমান বানাতে চায় না, মুরতাদ বানাতে চায় না, নাস্তিক বানাতে চায় না, সেকুলার বানাতে চায় না, লিবারেল বানাতে চায় না, হিউম্যানিস্ট বানাতে চায় না, তার ট্রান্সজেন্ডার বানাতে চায় না, সমকামী বানাতে চায় না। কিন্তু এগুলোই তো দিনকে দিন জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। এর চাইতে এই দেশের অধিকাংশ মানুষের ধর্মানুভূতিতে বড় আঘাত আর কি হতে পারে? ইসলাম বাদ দিল, গণতন্ত্র তো বলে অধিকাংশ জনগণ যা চাইবে তা হবে। অধিকাংশ জনগণ কবে ট্রান্সজেন্ডার বাদ চেয়েছে? অধিকাংশ জনগণ কবে সমকামিতা চেয়েছে? অধিকাংশ জনগণ কবে দেশের মধ্যে পতিতালয় খোলা থাকুক এটা চেয়েছে? মদের বার প্রকাশ্যে চলতে থাকুক এটা চেয়েছে? এগুলো কোনো যুগেই অধিকাংশ বাঙালি চায় নাই। কারণ এই দেশের মানুষদেরকে আমরা চিনি, হারে হারে চিনি, যেহেতু পুরো দেশেই সফর করি, বাস্তব অভিজ্ঞতা সামনে রেখেই বলি, এই দেশের মানুষের ব্যক্তিগত আমলের ত্রুটি থাকতে পারে, কিন্তু আল্লাহ কসম, আল্লাহ সাক্ষী, আল্লাহ খুব ভালোভাবেই জানেন এই কথা, আমি আল্লাহকে সাক্ষী রেখেই বলছি, এই দেশের অধিকাংশ মানুষ এখনো দিল দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে ধর্মকে ভালোবাসে। ব্যক্তিগত আমলের ত্রুটি আছে, এটা সহি, কিন্তু দিনের জন্য যখন জান দেওয়া লাগে, এই সাধারণ মানুষেরাই হুজুরদের ডাকে ময়দানে নেমে আসে। আরে এখনো তো একটা ডাকের অপেক্ষায় সবাই বসে আছে। একটা ডাক যদি শুধু উস্তাদরা দিয়ে থাকেন, আর এই জামানায় একজন যদি সে শাহ আব্দুল আজিজ দেহলভী রাহিমাহুল্লাহর ভূমিকায় অবতীর্ণ হন, দেখবেন ঘরে ঘরে আহমদ শহীদ, ইসমাইল শহীদ পয়দা হয়েছে। কয়জনকে ঠেকাবে? কয়জনকে জেলে ভরবে? আর ওদের জেলে জায়গা কত আছে? আর ওরা ভরতে ভরতে ক্লান্ত হবে, কিন্তু এই জাতি রক্ত দিতে দিতে ক্লান্ত হবে না। নিজেদের বুকের তাদের রক্তের বিনিময় হলেও দিনকে জিন্দা করেই ছাড়বে। তো ষড়যন্ত্র বিভিন্ন সময়ই হয়েছে, বিভিন্ন রূপেই হয়েছে, কখনো বাতিলের রূপে, কখনো হকের রূপে।
এমনকি আল্লাহ নবীর জামানায় নবীর পর্যন্ত মুসাইলিমা কাযযাব চিঠি পাঠিয়েছে, আরে করো কি সব তো কুরাইশই নিয়ে নিচ্ছে, আমার জন্য রাখলা কি? এক কাজ করো, তুমি অর্ধেক খাও, আমারে অর্ধেক দাও, আর তোমার মৃত্যুর পরে গদিটা আমার জন্যই রেখে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিঠি পেয়ে রাগে অগ্নিশর্মা হয়ে বললেন, লাউলা আন্না রাসূলা লা তুকতাল লাদারাবতু আনাকাকুমা। আরে যদি এটা মূলনীতি না হতো যে বার্তাবাহকদেরকে হত্যা করা যায় না, আরে তোরা যেই দুইজন চিঠি নিয়ে এসেছিস তোদের কল্লারে আমি আর আস্ত রাখতাম না। তো সেই জামানা থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত চলছে। এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ এত বাধা বিপত্তির পরও মানুষ এই দেশের কিছু আলেমের দিকে, কিছু দ্বীনি প্রতিষ্ঠানের দিকে, কিছু মার্কাজের দিকে এখনো তাকিয়ে থাকে। যদি সেখান থেকে জান দেওয়ার ডাকও চলে আসে, তবু মুসলমান জিহাদের বায়াত নিয়ে, শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে নামতে আজও রেডি আছে। নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। হ্যাঁ, এখনো আমরা সে আশার আলোতে আরো প্রবৃদ্ধি ঘটাতে পারি যখন আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখি। এই যে কাজীর বাজারে আসলেন হাজার হাজার জনতা বয়ান শুনতে, আপনাদের জন্য ইচ্ছে এবং অনিচ্ছে সিস্টেমটাই এমন রাখা হয়েছে, আসার সময় মহামান্য ইসরায়েল মহোদরের ফ্ল্যাগের উপর পাড়া একটা মেরুই আসতে হবে। ওরা আমাদের কলেজে আগুন জ্বালাবে আর আমরা বসে বসে ললিপপ খাবো, এটা তো আর হতে পারে না। দিলে খেতেই হবে কিছু, তোমরা আমাদেরকে দিবা আর আমাদের থেকে কিছু খাবা না, এটা হবে না, হতে পারে না। আঘাতের জবাবে প্রতিঘাত আসবেই, ইট ছুড়লে পাটকেল খাওয়া লাগবেই। আর যদি চাও আমাদের থেকে ভালো কিছু পেতে, অবশ্যই আমাদের প্রতি ভালো কিছু দেখাতে হবে, কিন্তু মারবা, পৃথিবীতে রক্তের বন্যা বইয়ে দিবা, আর দিন শেষে শিখাবা ইসলাম মানে শান্তি শান্তি শান্তি। নারে পাগলা, যে ইসলামে শান্তি আছে একই ইসলামে শাস্তিও আছে, যে ইসলামে তায়েফ আছে একই ইসলামে বদরও আছে। আরে মুসলমান দ্বীনের জন্য রক্ত ঝরাতেও জানে, মুসলমান দ্বীনের জন্য রক্ত দিতেও জানে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। সুতরাং মুসলমানকে দমাবে তোমরা কি দিয়ে? আরে মুসলমানের সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার পাবে। যুগের আবু তালিব হয়ে যাও, তোমাদের সাথে ওই আবু তালেবের মতো আচরণই হবে। কিন্তু তোমরা আবু জাহাল আর আবু লাহাব হয়ে সামনে আসবে আর ভাববে হুজুররা ঠান্ডা ভাষায় শুধু কথা বলবে, শুধু কান্নার ওয়াজি করবে। না না, এই ভণ্ডামি চলবে না। এখন যদি তোমাদের ভণ্ডামি মুখোশ খোলার নামই হয় গীবত, আল্লাহর কসম ওলামায়ে কেরামে গীবতকারী হতে রাজি আছে, তবুও তোদের ভণ্ডদের মুখোশ খুলে ছাড়বেই ছাড়বে। ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাআহ ইমাম আহমদ বিন হাম্বল আলাইহির রাহমা বলেন, আলেমরা যদি চুপ থাকে আর পাবলিক যদি জ্ঞান অর্জন থেকে বিরত থাকে, হক জাতির সামনে কিভাবে প্রকাশিত হবে? তো আলহামদুলিল্লাহ আমার বড় গর্ব হয় মাঝে মধ্যে, এই যে এখনো যে দেখলেন যুগের আবু ওবায়দা এসে আপনাদেরকে বয়ান শুনিয়ে গেল। এই বছর এটা আমার সম্ভবত 355তম মাহফিল, মানে এর আগে আরো 354টা করা শেষ। কোন এক জায়গায় আমি এমন দৃশ্য দেখিনি, অথচ কোনো বিভাগে তো যাওয়া বাদ নাই। যে হিম্মত প্রদর্শন করেছে, আরে আর কিছু লাগবে না, এই যে খালি কপালের মধ্যে কালেমা বাঁধা আর মুখটাও সেই রুমাল দিয়ে ঢাকা, খালি চোখটা দেখা যাচ্ছে, এই ছবিটা ভাইরাল হলেই তো অনেকের ভেতরে আত্মা থরথর করে কাঁপতে থাকবে। এই হিম্মত তো তারাই প্রদর্শন করতে পারে যারা শাহাদাতের অমীয় সুধা পান করার তামান্না রাখে। কারণ আমরা সেই জাতি যারা দুনিয়ার লোকে পাছে না কোনো ক্ষতি করে, পাছে না কোনো বিপদে ফেলে, এজন্য আল্লাহর দ্বীনকে গোপন করতে পর্যন্ত দ্বিধা করি না। আরে আমরা জিহাদের আলোচনাও ছেড়ে দিয়েছি, লোকে না জানি এটাকে জঙ্গিবাদ ভাবে। এমনকি শিক্ষা সিলেবাস থেকে পর্যন্ত জিহাদকে বিদায় করা হয়েছে, কারণ আমরা বলি জিহাদ, ওরা কানে শুনে জঙ্গিবাদ। ওদের কানের মধ্যে একটা ডিভাইস সেট করা আছে, আপনি যাই বলেন না কেন অটো ট্রান্সলেট হয়ে যাবে। তা আপনি বলবেন হাইয়া আলাল জিহাদ, আপনি বলবেন সাবিলুনা সাবিলুনা আল জিহাদ ওয়াল জিহাদ, ওরা কানে শুনবে কিরে? কাজীর বাজারে মাহফিলে দেখি বলে সাবিলুনা সাবিলুনা আল জঙ্গিবাদ ওয়াল জঙ্গিবাদ। এটাই জামানার তিক্ত বাস্তবতা। তো এখন দুনিয়ার কাফের প্রভুরা যাতে নারাজ না হয়, এজন্য লোকে কত কথাই ছেড়ে দিয়েছে। কথা বলার আগে ও চিন্তা করে, আরে আমেরিকা দেখে ফেলবে, সিআইএ জেনে যাবে, হ্যাং হবে ত্যাং হবে, এই ভয়ে আল্লাহর কথাকে পর্যন্ত গোপন করে। এর চাইতে বড় কাপুরুষতা কি হতে পারে? আরে যেই রকম মেহমানরাই এই স্টেজে এসে বয়ান করেছেন, আমরা আর কি, আমরা তো তাদের পায়ের ধুলার সমানও না। খাব্বারানা মাউতুল কুবারা, যেই যে আলেমরা এসে এখানে বয়ান করেছেন, তাদের নাম শুনলে বাংলাদেশ দূরের কথা আমেরিকারও চান্দি গরম হয়ে যাবে।
সে 1989 সালের পোস্টারটা দেখেন না, আর এই উসামা আর কি উসামা, আসল উসামারই তো দাওয়াত ছিল এখানে, যদিও আসতে পারেন নাই বিভিন্ন ঝামেলার কারণে। কে বাকি ছিল? সেই কমান্ডার আরসালান রহমানের কথাই বলেন, কমান্ডার আব্দুর রহমান ফারুকের কথাই বলেন, আরে কার কথা বলবেন? ওই সময়ের শাগরেদ যারা ছিল, যারা ওই সময় মাদ্রাসায় পড়াশোনা করেছে, কারগুজারি শুনলেই হয়রান হয়ে যেতে হয়। সেই ডক্টর তামিম আল আদনানী, আল্লাহ তাআলা তার কবরকে নূরে নূরান্বিত করে দিন। আরে আমাকে এই মাদ্রাসার এক ফাজিল শুনিয়েছেন যে আমি নিজের হাতে তাকে 21টা রুটি খাইয়েছি। জিয়াউর রহমান ফারুক রহমতুল্লাহ আলী তো লাগাতার 8 বছর এসেছেন এখানে, এমনকি যেদিন হক নওয়াজ জাগবী রহমতুল্লাহ আলী শহীদ হন সেদিনে তো কাজীর বাজারের মাহফিল চলে। তো কি এক আলোকিত যোগ গিয়েছে, বাংলাদেশের কোন মাদ্রাসায় নমুনা প্রদর্শন করতে পারবে? তো আমরা দোয়া করি অতীতেও যেটা ছিল আগামীতেও সেটা জারি থাকবে, এবং আমাদের প্রতি যে আস্থাটা রাখে এই আস্থার প্রকাশটাও ঘটবে। এজন্য আমি বলেছি আমার দিলে এই সম্ভাবনা জাগে, আগামীতে অতি অল্প সময় দুটোর যে কোনো একটা হবে, হয়তো সরকার এবং শিক্ষা ব্যবস্থার সঙ্গে যারা জড়িত, কারণ প্রতিটা জিনিস ওই হাইকমান্ড থেকেই ডিরেকশন আসে, বিষয়টা এমন না। অনেক সময় কিছু নাস্তিক, কিছু বামরাম, কিছু মুরতাদ, কিছু উগ্রত্ব হিন্দুত্ববাদী এদের কাঁধে চেপে থাকে। তো এখন বিভিন্ন ঘটনা তারা ঘটাতে থাকে। তো এই যে কাজগুলো হয়, হয়তো তারা নিজেদের সংশোধন করবে, অথবা জাতি তাদেরকে হলুদ কার্ড না ডাইরেক্ট রেড কার্ড দেখিয়ে ফিল্ডের বাইরে পাঠিয়ে দেবে। তো জায়গার নামে তো মাশাআল্লাহ কাজীর বাজার, কাজী মানে ফয়সালাকারী, আর বাজার তো বাজারে, যেখানে ফয়সালাকারী দিয়ে ভরা এমন একটা জায়গা। তো আজকের মাহফিলে শুধু কিছু বিচ্ছিন্ন কথাবার্তা বলবো এমন না, বরঞ্চ আজকে মৌলিক কিছু পয়েন্ট আমি ধরিয়ে দিয়ে যাবো তথ্যের সাথে। কারণ গত বছর জানুয়ারিতে আলহামদুলিল্লাহ আমাদের ওলামায়ে কেরামরা শিক্ষা সিলেবাসের ব্যাপারে তথ্যভিত্তিক আলোচনা করে প্রতিবাদ জানানোর কারণে অনেকগুলো বিষয় পরিবর্তন হয়েছে, কিছু কিছু বই উঠিয়ে নেওয়া হয়েছে। আমরাও আশা রাখি এই বছর যদি পয়েন্টগুলো ধরিয়ে দেই, ওই আগেই বললাম হয়তো সংশোধন হবে, না হলে 3 তালাক দেওয়ার পথ সুগম হবে। কারণ সালিশের তরিকা যখন বন্ধ, মীমাংসার তরিকা যখন বন্ধ, তালাক ছাড়া আর কি বা উপায় আছে? তো এই কারণে আজকে মৌলিকভাবে আমি তথ্যভিত্তিক কিছু পয়েন্ট ধরিয়ে দেব 2টা কারণে। 1 নম্বরে, যারা তাদের পক্ষ থেকে দূত হয়ে এসেছে অফিকুম অথবা মিডিয়ার দ্বারা যাদের কান পর্যন্ত আওয়াজ পৌঁছাবে, তারা হয়তো এটা থেকে নিজেদের সংশোধন করার মেসেজ পাবে। না হলে বলবে হুজুররা তো খালি গালি দিয়ে গেল, হুজুররা তো ধরিয়ে দিল না কোথায় কোথায় ভুল আছে। তো এক বয়ানে সব ভুল ধরিয়ে দেওয়া তো সম্ভব না, তবে কিছু পয়েন্টের উপর আলোকপাত করবো ইনশাআল্লাহ রেফারেন্স সহকারে। আর 2 নম্বরে, আপনারা যারা আছেন বাচ্চাদেরকে পড়ান বা আত্মীয় পরিজনরা পড়ে, এই স্কুলগুলোতে কলেজগুলোতে কি পড়ায় এটা জানা থাকার দরকার আছে, যাতে করে রোগটা কোথায় কোথায় বুঝতে পারেন। কারণ রোগ চিহ্নিত হলে তবেই ওষুধ দিতে পারবেন, না হলে আপনার বাচ্চাই কোন ফাঁকে বেঈমান হবে টেরি পাবেন না। নবী তো বলেছেন কিয়ামতের আগে ফিতনার জামানার হালত এমন হবে, সেই ফিতনার জামানা ইউসবিহু আর-রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। মানুষ সকালে থাকবে মুমিন, বিকালে হবে কাফের, বিকালে থাকবে মুমিন, সকালে হবে কাফের। তো ঈমান যে কচু পাতার পানির মতো হবে, অজান্তে ঈমান হারাবে। তো সুতরাং কোন কোন পয়েন্টে বেঈমানে ঢোকানো হয়েছে এই শিক্ষা সিলেবাসের মধ্যে জানা দরকার আছে নাকি নাই? আমাদের মাদ্রাসার তালেবুল ইলমদের আলহামদুলিল্লাহ এই লাইনে রিস্ক নাই, কিন্তু তাদেরও যে আত্মীয় পরিজনরা আছে তাদেরকে যাতে পৌঁছে দিতে পারে। ফালিউবাল্লিগিশ শাহিদুল গায়বা। তো মৌলিক কয়েকটা পয়েন্টের উপর আমি আজকে আলোকপাত করবো ইনশাআল্লাহ। প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে পয়েন্টগুলো অবশ্যই স্মরণ রাখবেন, যাতে করে দাওয়াতটাকে ব্যাপক করতে পারেন ইনশাআল্লাহ। 1 নম্বর পয়েন্ট, শিক্ষা সিলেবাসে কিভাবে ইসলামকে পচানো হয়েছে। 2024 শিক্ষাবর্ষের 9ম শ্রেণী মানে 9-এর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে 110 নম্বর পৃষ্ঠার মধ্যে পাবেন, নিজেরা চেক দিয়ে নিয়েন, আমার রেফারেন্স যদি ভুল থাকে নিজে চেক দিলে স্পষ্ট হয়ে যাবে। সেখানে একটা শিরোনাম দিয়েছে 19 শতকের সংস্কার আন্দোলন এবং বুদ্ধিবৃত্তিক জাগরণ। সংস্কার আন্দোলন তো ভালো জিনিস, তাজদিদি কারনামা, তাজদিদ যেটাকে আরবিতে বলে, বাংলায় সেটাকে সংস্কার বলে। তো সংস্কার আন্দোলন কি হয়েছিল আর বুদ্ধিবৃত্তিক জাগরণ কি হয়েছিল, এটা লিখতে গিয়ে কয়েকটা পয়েন্ট এনেছে। এর মধ্যে পুরো তো লম্বা করে বলার প্রয়োজন নেই, নিজেরা দেখে নিয়েন, যেহেতু পৃষ্ঠা নম্বরে বলে দিচ্ছি। এর মধ্যে একটা লাইন লিখেছে, সতীদাহ, বহু বিবাহ, বাল্য বিবাহের মতো অন্ধকার প্রথাগুলো সমাজ থেকে উচ্ছেদ করা হয়। 19 শতকের একটা তাজদিদ হলো,
এই 19 শতকে এসে বহু বিবাহের মতো অন্ধকার প্রথা, বাল্য বিবাহের মতো অন্ধকার প্রথাকে দূর করা হয়। কাকে পড়াচ্ছে? 9-এর বাচ্চাকে। বয়স তার কতই হবে? 15-16। তার মাথায় যখন ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আরে সতীদাহ নিয়ে আলাপ নাই, এটা অন্ধকার, আমরাও বুঝি আপনারাও বুঝেন, কিন্তু একটা মন্দের পিঠে চড়িয়ে যখন ভালোকেও মার করা হয় খারাপ ভাবে, তখন তো মুমিনের ঈমান নিয়ে প্রশ্ন জাগে। এখন একটা বাচ্চা, আরে 14-15 বছরের বাচ্চার জ্ঞানী কতটুকু, বুদ্ধি কতটুকু, সে যখন ভাববে বাল্য বিবাহ অন্ধকার প্রথা মানে জাহেলিয়াত, বহু বিবাহ অন্ধকার প্রথা মানে জাহেলিয়াত, দুদিন পর তো তার ভেতরে যৌক্তিক ভাবে প্রশ্ন আসবে, আর এই অন্ধকার প্রথার কাজটা নবী করলো কিভাবে? কারণ আল্লাহ রসুল তো বিয়ে করেছেন 11টা। আল্লাহ রসুল তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছেন যখন তার বয়স ছিল মাত্র 6 বছর, আর ঘরে তুলেছেন তখন যখন তার বয়স ছিল মাত্র 9 বছর। হ্যাঁ, তোমার কাছে যদি মনে হয় মেডিকেল সায়েন্সের আলোকে তো যদি বিয়েটা অমুক টাইমে গিয়ে করে তাহলে ভালো হবে, তো খাবার দিনের মধ্যে যদি কেউ 10-12 খায় না জায়েজ তো হবে না তার জন্য, কিন্তু সে যদি এখন বোঝে যে না আমি 3 বেলা যদি খাই এভাবে রুটিন করে করে আমার স্বাস্থ্য ভালো থাকবে, ঠিক আছে তুমি খাও, কেউ তো না করে নাই। আর শরীয়ত দিনে 10 বার খাওয়া ফরজও করে নাই, তো শরীয়ত তো বিয়ের কোনো বয়সকে ফরজ ওয়াজিব করে দেয় নাই যে এই বয়সে আসলেই বিয়ে করতে হবে, এর আগে করা যাবে না বা এর পর পর্যন্ত যাওয়া যাবে না, কিছু বলে নাই। তো বিয়ে লোকে কখন করবে? আরে খাবার কখন খায়? পেটে যখন ক্ষুধা লাগে তখন খায়। বিয়ে কখন করবে? যখন তার যৌনাঙ্গে ক্ষুধা জাগবে তখন করবে। এখন কার কবে ক্ষুধা জাগবে? এটা কি ঘড়ি ধরে ধরে জাগবে নাকি যে 17 বছর 11 মাস 29 দিন তার কোনো ক্ষুধা নাই? যেই মাত্র 18 বছর হয়েছে সব ক্ষুধা তার উপচে পড়ছে, এভাবে ঘড়ি ধরে ধরে চাহিদা কারো ভেতরে আসে না, এটা কখনো সম্ভব না। আবার মানুষের শারীরিক বৃদ্ধিও তো একরকম না, কেউ 16 বছর বয়সে এমন হয়, আরেকজন 20 বছর বয়সে তার ধারে কাছেও হয় না। তো কোন বয়সে বিয়ে দিলে ভালো হবে এটা নিয়ে সর্বোচ্চ মেডিকেল সায়েন্সের আলোকে পরামর্শ দিলে দিতে পারে, এই দরজা খোলা আছে। কিন্তু শরীয়ত যেটাকে হালাল করেছে সেটা হারাম করার অধিকার ওদেরকে কে দিয়েছে? হালাল হারাম তিনিই করতে পারেন যিনি রব। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, রব ছাড়া আর কেউ বিধান দিতে পারে না। আলা রাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টিও তার, বিধানও তার। তো ছোট একটা বাচ্চার চোখে বোঝানো হচ্ছে যে সমাজের মধ্যে বহু বিবাহ জারি থাকা আর বাল্য বিবাহ জারি থাকা এটা হলো জাহেলিয়াত, আর এগুলোকে সমাজ থেকে দূর করে দেওয়া, অন্ধকার প্রথাগুলোকে উচ্ছেদ করা, এটা হলো তাজদীদ। নাউযু বিল্লাহি মিন যালিক। ইমান হুমকের মুখে পড়বে নাকি পড়বে না? কারণ আগে শেখায় মূলনীতি, পরে গিয়ে মাথার মধ্যে বিষ ঢুকায়। আগে শেখাবে ইসলাম সাম্যের ধর্ম, সাম্য, এখানে শুধু সমতা সমতা দেখা হয়। দুদিন পরে বলবে দেখ রে, সব জায়গায় তো সাম্য ঠিকই রেখেছে, কিন্তু ছেলে আর মেয়েরে সম্পদ দেওয়ার ক্ষেত্রে তো সাম্য আবার রাখে নাই, তখন তো বৈষম্য করে ফেলেছে। লোকে চিন্তা করবে হায় রে, ইসলামের সবই তো ভালো ছিল, একটা বিধান মনে হয় একটু পচা হয়ে গেল, এটাকে আড়াল করে রাখতে হবে। দেখেন না এখন লোকে ইসলামের অনেক বিধানের নাম নিতে পর্যন্ত লজ্জা অনুভব করে। জিহাদ শব্দ মুখে আনে না, খেলাফত মুখে আনে না, কেন? চিন্তা করে এগুলো মনে ইসলামের একটু খারাপ সাইড আর কি, এগুলো বললে ইসলামের ইমেজ নষ্ট হবে। নাউযুবিল্লাহ। যেই কোরআনে নামাজ নিয়ে আয়াত আছে 82টা, ওই কোরআনে জিহাদ নিয়ে আয়াত আছে 484টা। তো নামাজ নিয়ে বললে যদি ইসলামের ইমেজ নষ্ট না হয়, জিহাদ নিয়ে বললে কোন দুঃখে নষ্ট হবে? আরে জিহাদ নিয়ে বললে তাদের কলিজে আগুন জ্বলবে যাদের ভেতরে মুনাফিকি লুকিয়ে রয়েছে। তো একটা নমুনা দেখালাম যে কিভাবে ইসলামটাকে খাটো করছে। নবম শ্রেণীর বইয়ে 2023 শিক্ষাবর্ষের নবম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বই যদি দেখেন, সেখানে দেখবেন জিহাদ নামে ইসলাম ও নৈতিক শিক্ষা, এই নামটা নিয়ে আমি আগে আপত্তি করেছি, সে নামটাও ভুল। কারণ ইসলাম শিক্ষা আলাদা, নৈতিক শিক্ষা আলাদা, এটাই তো এই শব্দের অর্থ। মানে বুঝলেন, আগেরটা আলাদা পরেরটা আলাদা, দুটো যদি এক হয় মাঝখানে বলে না। আলী ও হাসান ও উসামা এটা বলবেন না, বরঞ্চ একসাথে বলবেন আলী হাসান উসামা। যদি বলেন আলী ও হাসান ও উসামা, বোঝা যাবে লোক একটা লোক তিনটা, আলী আলাদা, হাসান আলাদা, উসামা আলাদা। তো ইসলাম ও নৈতিক শিক্ষা মানে কি? ধর্ম শিক্ষা আলাদা, নৈতিক শিক্ষা আলাদা। তো নৈতিক শিক্ষা আবার কোন হালুয়া, এটা আবার কোন ক্ষেতের মূলা? নৈতিকতা শিখবে কিভাবে? মানদণ্ড তো কোনো না কোনো জিনিস
জিনিসকে মানতে হবে। মানদণ্ড ছাড়া বুঝবেন কেমন এটা কি নৈতিক নাকি অনৈতিক। এখন মানদণ্ড তো আপেক্ষিক হয়, এক এলাকার গালি আর এক এলাকার বলি। আর আমেরিকায় বসে মেয়েদের জন্য যেই পোশাক পরাটা নৈতিক, কাজীর বাজার মাদ্রাসার সামনে দাঁড়িয়ে ওই পোশাক পরাটা অনৈতিক। দেখেন না, ফ্রান্সের প্রেসিডেন্ট বাংলাদেশে এসেছিল, নাম মনে আছে তো? কি নাম? ইমানুয়েল মাক্রোঁ, অফি রিওয়ায়াতিন উখরা ইমানুয়েল ম্যাক্রোঁ। মানে এখন পত্রপত্রিকায় দুইভাবে উচ্চারণ লিখেছে, আমি তো আর ভাষাবিদ না, কোনটাকে তারজি দিব? তো দুইটাই বলে দিলাম, তারজিহন বিলা মুরাজ্জিহিন লা ইয়াজুজ। ইমানুয়েল মাক্রোঁ আও ইমানুয়েল ম্যাক্রো। বেচারা যখন দেশে এসেছিল, যাওয়ার আগে আমাদের পিএম কে একটা ফ্লাইং কিস দিয়ে গিয়েছিল। এটা নিয়ে সারা দেশে সমালোচনা হয়েছে নাকি হয়নি? কারা করেছে? মেসাবরা না, সমালোচনা পাবলিকরাই করেছে, সেকুলাররাও করেছে, নাস্তিকরাও করেছে। যে তুমি তোমারটা আমার দেশের উপর চাপিয়ে দিতে পারো না, তোমার সংস্কৃতি তোমার দেশে করো গিয়ে, এটা এই দেশে যৌক্তিক না। এই দেশে 30 বছরের যুবকও 90 বছরের বৃদ্ধাকে রাস্তায় যদি ফ্লাইং কিস দেখায়, লোকে ওর হাড্ডি গুড্ডি একটা অস্ত্র রাখবে না, ভেঙে সব হাতে প্যাকেট করে ধরিয়ে দিবে, যা তোর বখাটে পোনার সাজা তুই বুঝে নে। তো এখন এই কাজটা এই দেশে অনৈতিক বুঝলেন কিভাবে? আপনার দেশের প্রথার আলোকে, কালচারের আলোকে আপনি বুঝেছেন। তো কোনটা নৈতিক কোনটা অনৈতিক বুঝবো কিভাবে? আরে বোনের সাথে যেভাবে বসে কথা বলা, গল্প করা নৈতিক, শালীর সাথে সেভাবে কথাবার্তা বলা অনৈতিক। নিজের আপন ছোট ভাইয়ের সাথে নারীর জন্য যেভাবে কথা বলা নৈতিক। নিজের দেবরকে যতই ছোট ভাই বলে পরিচয় দেখ না কেন, তার সাথে সেভাবে দেখা দেওয়া, কথাবার্তা বলা অনৈতিক। এই নৈতিক আর অনৈতিক বুঝলাম কিভাবে? ধর্ম দিয়ে। তো এখন ইসলাম শিক্ষা যা, নৈতিক শিক্ষাও তো তা। নৈতিক শিক্ষা যা, ইসলাম শিক্ষাও তো তা। কওমি মাদ্রাসায় নৈতিক শিক্ষা নামে আলাদা কোনো কিতাব পড়ায় না, পড়ানো লাগে না। কারণ যা কোরআনে আছে তাই নৈতিকতা, যা হাদিসে আছে তাই নৈতিকতা, যা নবীর জীবনীতে আছে তাই নৈতিকতা। তো ছোট একটা বাচ্চার রক্তেই কিভাবে সেকুলারিজমের বীজ ঢুকিয়ে দিচ্ছে। আরে ধর্ম আলাদা, আর বিভিন্ন বিষয় আশয় আলাদা, ভ্যালুস বা মূল্যবোধ আলাদা, নীতি নৈতিকতা আলাদা, রাজনীতি ধর্ম আলাদা, অর্থনীতি আর ধর্ম আলাদা, বিচার আচার আর ধর্ম আলাদা, সভ্যতা সংস্কৃতি আর ধর্ম আলাদা। যখন তুমি মসজিদে যাবা আল্লাহকে রব মানবা, যখন মাদ্রাসায় যাবা আল্লাহকে রব মানবা, যখন মাহফিলে যাবা আল্লাহকে রব মানবা, যখন খানকায় ঢুকবা আল্লাহকে রব মানবা, যখন তাবলীগে যাবা আল্লাহকে রব মানবা, যখন ইস্তেমায় যাবা, মারকাজে যাবা আল্লাহকে রব মানবা, যখন রাজনীতিতে যাবা গায়রুল্লাহকে রব মানবা, কোর্ট কাচারিতে যাবা গায়রুল্লাহকে রব মানবা, সভ্যতা সংস্কৃতিতে জড়াবা গায়রুল্লাহকে রব মানবা। এই যে দুই রবের আকীদা চাপিয়ে দেওয়া হচ্ছে বাধ্য করে অধিকাংশ মানুষের উপরে, এটাকে শিরিক বলে না তো কোনটাকে শিরিক বলে? ইসলামের মূল কালিমাই তো লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বযুগে সকল নবীর কালিমাই তো লা ইলাহা ইল্লাল্লাহ। যারা আল্লাহকে মানে তাদেরকেই মুসলমান বলে না, বরং যারা একমাত্র আল্লাহকে মানে তাদেরকে মুসলমান বলে। বাক্যের পার্থক্য বোঝেন? দুটোর মধ্যে বড় ধরনের পার্থক্য আছে। আল্লাহকে তো খ্রিস্টানরাও মানে, অস্বীকার তো করে না, কিন্তু তারা একত্ববাদের সাথে মানে না, বহুত্ববাদের সাথে মানে, তৃত্ববাদ ট্রিনিটির সাথে মানে। ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, তারা বলে আল্লাহ হলেন তিনজনের একজন, তিনে মিলে এক, একের ভেতর আবার তিন। বাকি দুইজন কে? একজন তো গড আছেই, আরেকজন হলো হোলি স্পিরিট, পবিত্র আত্মা, রুহুল কুদস, আরেকজন হলো যিশু মসিহ বা ঈসা, নাউযুবিল্লাহ। এখন যিশুও রব, পবিত্র আত্মাও রব, গডও রব, নাউযুবিল্লাহ। আল্লাহকে তো মানে, অস্বীকার তো করে না, কিন্তু তাকে মুসলমান তো বলা যায় না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। তারপর কি পড়েন আপনারা? না'বুদুকা ওয়া নাস্তাঈনুকা, না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। অর্থ কি? অর্থ এটা না যে আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। এভাবে বললে কি বোঝায় জানেন? যে ইবাদত মনে হয় আপনারও করি, সঙ্গে হয়তো অন্য কারোটাও করি, সেটা এখানে উল্লেখ নাই, কিন্তু অনুবাদ হলো আমরা আপনারই ইবাদত করি এবং আপনারই
কাছে সাহায্য চাই, তার মানে আল্লাহর মধ্যে সীমাবদ্ধ। তা মুসলমানের ইবাদতের রব যিনি, নীতি নৈতিকতার রব তিনি, রাজনীতির রব যিনি, অর্থনীতির রব তিনি, বিচার আচারের রব যিনি, আরে দাওয়াত আর ইলম চর্চার রব তিনি। মুসলমানের রব একজনই, নাম তার আল্লাহ। মুসলমানের রব কখনো যুগের হবলে আমেরিকা হতে পারে না, মুসলমানের রব কখনো পশ্চিমা মূল্যবোধ হতে পারে না, মুসলমানের রব কখনো ইউনাইটেড নেশন জাতিসংঘ হতে পারে না, মুসলমানের রব কখনো ন্যাটো জোট হতে পারে না, মুসলমানের রব কখনো ইসরায়েল হতে পারে না, মুসলমানের রব কখনো চায়না হতে পারে না, মুসলমানের রব কখনো ইন্ডিয়া হতে পারে না, মুসলমানের রব কখনো নরেন্দ্র মোদী, নেতানিয়াহু, জো বাইডেন হতে পারে না। মুসলমানের রব একজনই, নাম তার আল্লাহ। সে আল্লাহকে বাদ দিয়ে মুসলমান কখনোই আর কাউকে রব পারে না। তো বলছিলাম ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ে গত বছর, মাত্র 1 বছর আগে 2023 সালে, এই যে আমাদের আলেমরা দুনিয়া থেকে চলে গেলে ইসলামে কিভাবে শূন্যতা তৈরি হয়, যে শূন্যতা কিয়ামত পর্যন্ত পূরণ হয় না, এটার ব্যাখ্যা ছোটবেলায় আমিও ভালো বুঝতাম না। আর এটার কি অর্থ? এক হুজুর যায়, আরেক হুজুর তো আলহামদুলিল্লাহ আল্লাহ তৈরি করে দেয়, শূন্যতা আবার কিভাবে তৈরি হয়? দেখেন, একদিকে কিছু বঙ্গবাদ চলে গেছে কবরে, কিছু আছে কারাগারে। পরিণতি দেখেন, মাত্র 1 বছরে কি পার্থক্য করে দেওয়া হয়েছে। গত বছর 9-এর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ে একটা চ্যাপ্টার ছিল এই শিরোনামে, জিহাদ। যদিও ব্যাখ্যা কি করেছে এটা আমার বলা লাগবে না, আপনাদেরও ভালো মতো জানা আছে। এটা কি ময়দানের জিহাদ নাকি নফসুল্লাহকে ঢিসুম ঢিসুম করার জিহাদ? তো এখন যেটাই হোক, ছোট করে বড় করে মোটামুটি শিরোনামটা তো রেখেছে। কিন্তু এই বছর তার স্থলে নতুন আলোচনা ঢুকিয়েছে, ওটা বাদ কিক আউট করে বের করেছে। নতুন আলোচনা ঢুকিয়েছে পরমত সহিষ্ণুতা, মানে পরের মতের প্রতি শ্রদ্ধা এবং ধৈর্য প্রদর্শন করা। বলবেন সমস্যা কি? ভালোই তো। আবার ব্যাখ্যা করেছে যে পরমত সহিষ্ণুতা থাকলে কি হয়, না থাকলে কি হয়, নিজেরাই ব্যাখ্যা করেছে। পরমত সহিষ্ণুতা থাকলে দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, আর পরমত অসহিষ্ণু হয়ে উঠলে দেশের মধ্যে ফিতনা ফাসাদ ছড়ায়। আলাদা ব্যাখ্যায় যায় নাই যে কোন মতের প্রতি সহিষ্ণুতা দেখাতে হয় আর কোন মতের ব্যাপারে জিরো টলারেন্স দেখাতে হয়। আরে মত তো কাদিয়ানিরাও দেয়, মত তো হিজবুত তৌহিদরাও দেয়, মত তো আহলে কোরআনও দেয়, মত তো ট্রান্সজেন্ডাররাও দেয়, মত তো সমকামীরাও দেয়, মত তো সেকুলাররাও দেয়, মত তো শাহবাগী নাস্তিকরাও দেয়। কিন্তু এগুলোর প্রতি সহিষ্ণুতা প্রদর্শন করার সুযোগ কোথায়? আল্লাহর কসম, কেউ যদি এই কুলাঙ্গারদের মতের প্রতি সহিষ্ণুতা প্রদর্শন করে, সে আর নিজেকে মুসলমান পরিচয় দেওয়ার অধিকার রাখবে না। বরং তাদের ব্যাপারে তো জিরো টলারেন্সে নামতে হবে। কারণ যেই ইসলাম ভালোবাসা শিখিয়েছে, একই ইসলাম ঘৃণাও শিখিয়েছে। ভালোবাসতে হয় আল্লাহর জন্য, ঘৃণাও করতে হয় আল্লাহর জন্য। আবু বকরকে ভালোবাসি কার জন্য? আবু জাহালকে ঘৃণা করি কার জন্য? দুজনের কাউকেই দেখি নাই। আরে আফ্রিকার সে হাবাসার কালো গোলাম বেলালকেও দেখি নাই, তবুও তাকে ভালোবাসি। আর আবু জাহাল, আবু লাহাব আমার ব্যক্তিগত কোনো ক্ষতি করে নাই, বাস্তবেই করে নাই, করার সম্ভাবনা। সে কি আমার জমি দখল করেছে? সে কি আমাকে ক্ষমতা থেকে উচ্ছেদ করেছে বা রাতেই ভোটের কারবার সেরেছে? আমাকে বিভিন্ন ভাবে সে চাপে রেখেছে? কোনো কিছুই তো না। তো তার সাথে ব্যক্তিগত দুশ্মনী তো নাই, তবুও ঘৃণা করি কেন? কারণ যে আল্লাহর দুশ্মন সে আমারও দুশ্মন, যে আল্লাহর বন্ধু সে আমারও বন্ধু। সহিষ্ণুতা প্রদর্শন করা যায় সেই মতের ব্যাপারে। ইসলামের যেই মতের সুযোগ আছে, কখনোই সহিষ্ণুতা প্রদর্শন করা যায় না ওই মতের ব্যাপারে। ইসলাম যেখানে কোনো ইখতিলাফের সুযোগই রাখে নাই, যেমন আলী এবং আয়েশা, আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমের মধ্যে যুদ্ধ হয়েছে নাকি হয় নাই? এখন কে হক আর কে বাতিল পারলে বলেন দাঁড়িয়ে? বলতে পারবেন না, সম্ভবই না। কারণ এখানে একজনের পক্ষে যেতে আরেকজনের বিরোধিতা করা ইসলাম আপনার জন্য জায়েজ রাখে নাই। বরঞ্চ এখানে মুশাজারাতে সাহাবার ব্যাপারে মুখ বন্ধ রাখতে হবে। কিন্তু যুদ্ধ চলাকালে যখন যুদ্ধ রানি, উভয় পক্ষে মানুষ মারা যাচ্ছে, যাদের অনেকে সাহাবী, অনেকে তাবেঈ, অনেকে বড় ইমাম, বড় আলেম, বড় হাফেজ। ওই সময় রোমের বাদশাহ, খ্রিস্টান সম্রাট, চিঠি পাঠিয়েছে আমির মুআবিয়ার কাছে। হ্যাঁ মুআবিয়া, আমি দেখতে পাচ্ছি তুমি হকের উপরে আছো, তোমার প্রতিপক্ষ আলী বাতিলের উপরে আছে। বাহ! খ্রিস্টান বাদশাহ ফয়সালা দিচ্ছে।
কে হকের উপরে আছে, কে বাতিলের উপরে আছে। বাঙালি শাহবাগে নাস্তিকরা যেভাবে ফয়সালা দেয়, এই হুজুর ধর্মের সঠিক ব্যাখ্যা করে, ওই হুজুর ধর্মের অপব্যাখ্যা করে। এখন কোনটা ধর্মের সঠিক ব্যাখ্যা, কোনটা ধর্মের অপব্যাখ্যা, এটা বাকিরা বোঝে না। এটা বোঝে একমাত্র শাহবাগের সেই টাকলু বেঈমানরা, যারা কালেমাই পড়তে পারে না, তারা এসে ফয়সালা করে। তো চিঠি পাঠালো, মুয়াবিয়া আমি তোমাকে সমর্থন দিতে রাজি আছি, তুমি যদি রাজি থাকো আমি এমন এক বিশাল বাহিনী পাঠাবো যারা আলীর কল্লা কেটে তোমার কদমে লুটিয়ে দিবে। এই যুগে হলে তো একেবারে নারায় তাকবীর দেওয়া শুরু করতে হয়, রে এইটাই তো চাচ্ছিলাম, যালিকা মা কুন্না নাবগি। আরে আমার কষ্ট করা লাগবে না, বিদেশি শত্রু এসেই দমিয়ে দিবে, বদনাম হলে ওর হবে, আর যদি শত্রু মরে লাভ আমারই হবে, তাহলে আমার তো পুরোটাই লাভ, কে রাজি হবে না? কিন্তু আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ফিরতি চিঠি পাঠালেন। ওই যে বলছিলাম যে কোনটা সহিষ্ণুতা আর কোন ব্যাপারে দেখাতে হয় অসহিষ্ণুতা, ফিরতি চিঠি লিখে পাঠালেন। প্রথম শব্দটাই ডেঞ্জারাস, ইয়া কালবার রোম, যার অনুবাদ হলো হে রোমের কুত্তা। পরের বাক্য হলো ভাইয়ে ভাইয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, আরে মাঝখানে এসে নাক গলানোর তুই কে? আরে ভাইয়ে ভাইয়ে সমস্যা হয়েছে, সমাধান এক সময় হয়েও যাবে, কিন্তু মাঝখানে এসে তুই যদি নাক গলাতে চাস, আর একবার যদি এমন কুপ্রস্তাব দিস, আমি মুয়াবিয়া এমন এক বিশাল বাহিনী পাঠাবো যার প্রথম সদস্য থাকবে তোর সামনে, শেষ সদস্য থাকবে আমার সামনে, তারা তোর কল্লা কেটে আলীর কদমে লুটিয়ে দেবে। ভাবতে পারেন এই জামানার মতো না যে ইখতিলাফ হয়েছে হুজুরে হুজুরে, এখন একজনই বসে বসে চিন্তা করবে ওই হুজুরে কিভাবে সাইজ করা যায়, ওই হুজুরে কিভাবে জেলের ভাত খাওয়ানো যায়, আবার যদি কেউ গ্রেফতার হয়ে যায় মিষ্টি বিতরণ করবে। আরে শব্দ গ্রেনেড, সাউন্ড গ্রেনেড বন্দী হয়েছে, আমাদের পথের কাটা দূর হয়েছে, এখন আমাদের সুবিধা বাড়বে, জাতি মনে হয় খালি মাঠ পেয়ে আমাদের দিকে ছুটবে। এর চাইতে নিকৃষ্ট মন মানসিকতা কি হতে পারে? পরমত সহিষ্ণুতা সব ব্যাপারে দেখানো যায় না। পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, এই কথাও কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য না। তাহলে কি কাদিয়ানিকেও ঘৃণা করব না, হিজবুত তাওহীদকেও ঘৃণা করব না, নাস্তিক বেঈমানকেও ঘৃণা করব না, ওই থাবা বাবা আর ব্লগারদেরকেও ঘৃণা করব না? আল্লাহর কসম ওদেরকে ঘৃণা করব, করেই যাব। এর জন্য যদি আমাদেরকে উগ্রবাদী বলে বলুক না, যদি মৌলবাদী বলে বলুক না, যদি সাম্প্রদায়িক উস্কানিদাতা বলে বলুক না, যদি জঙ্গিবাদী বলে বলুক না, যদি টেরোরিস্ট বলে বলুক না, আল্লাহর কসম দ্বীনের কথা বলতে গিয়ে, দ্বীনের পথে চলতে গিয়ে আমরা সব গালি সয়ে নিতে রাজি আছি, কিন্তু ওদেরকে সন্তুষ্ট করার জন্য দ্বীনের কোন একটা বিধান ছাড়তে রাজি না। দুই নমুনা দেখালাম, 3 নম্বর নমুনা, অষ্টম শ্রেণীর বইয়ের মধ্যে কাজী নজরুলের সেই কবিতা ঢুকিয়েছে, সাম্যের সেই কবিতা, গাহি সাম্যের গান, যেখানে সে এক হয়ে গেছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান। নাউযুবিল্লাহি মিন যালিক। সাম্য শুনতে ভালোই লাগে, সবাই এক হবে, সমান হয়ে যাবে, সমতার সাথে চলবে, দেশে কোনো বৈষম্য থাকবে না, সবাই মিলে দেশটাকে উন্নয়নের দিকে নিয়ে যাবে। কিন্তু মুদ্রার আরেকটা পিঠ তো আছে, আরে মানুষ হলেই যদি সবাই সমান হয়, তাহলে স্বাধীনতা কামী আর রাজাকারও কি সমান? ধর্ষক আর ভিকটিমও কি সমান? আরে অন্যান্য ক্ষেত্রে তো সমতা মানে না, বলবে হুজুর চোর আর যে চোর না সে কিভাবে সমান হয়, ডাকাত আর ডাকাত না কিভাবে সমান হয়, দুর্নীতিবাজ আর দুর্নীতিবাজ না কিভাবে সমান হয়, নিশি ভোটের লোক আর দিনের বেলার ভোটের লোক কিভাবে সমান হয়? তো ওগুলোর ক্ষেত্রে পার্থক্য তো থাকে। তো ওগুলোতে যদি পার্থক্য থাকে, যে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহরে মানে, আর যে আল্লাহরই অস্বীকার করে, যে নবীকে ভালোবাসে আর যে নবীর সঙ্গে বেয়াদবি করে, উভয়ে কিভাবে এক হতে পারে?
যদি সাম্যের কথাই এত মানো, তো রাজাকারেরা কি? এরা তো গরু না। ধর্ষকরা কি? ছাগল তো না। চোররা কি? ওরা তো পিঁপড়া না, ওরাও মানুষ। তাহলে মানো তোমরাও যা ধর্ষকতা, তোমরাও যা রাজাকারতা। এটা যদি মানতে রাজি থাকো, মুসলমানও যা কাফেরতা, আশিকে রাসূলও যা গুস্তাখে রাসূলতা, আমরাও মানতে রাজি হব। কিন্তু নিজের বেলায় যদি হয় আরাম, অন্যের বেলায় কেন হবে হারাম? নিজের বেলায় কুরু, আরেকজনে করলে মাকরু। এটা তো ডাবল স্ট্যান্ডার্ড আর বৈষম্যমূলক নীতি ছাড়া কিছু না। দুনিয়াতে সব মানুষ কখনোই সমান হতে পারে না। আবু বকরও যা, আবু জাহালও তা। এটা যদি বলে তাকে তো আর মুসলমানই বলা যাবে না। আল্লাহ তো সবাইকে এক কাতারে মাপেন, রাসূল তো সবাইকে এক কাতারে মাপেন নাই। তো মানুষে মানুষে সাম্য সব ক্ষেত্রে এটা প্রযোজ্য না। হ্যাঁ, যদি মুসলিম রাষ্ট্রে অমুসলিমরা থাকে, মাসালাও ক্লিয়ার হয়ে যান। না হলে একদল দরবারি থাকে সব সময় ওই বিভিন্ন পয়েন্টের মাসালা টেনে আমাদেরকে কাবু করার জন্য। তবে কওমি মাদ্রাসার একটা ফজিলত আছে, ছাত্র জামানায় বুঝে আসে না, পরের জামানায় আলহামদুলিল্লাহ বুঝে আসে। ছাত্র জামানায় ধরেন এক লাইন পড়ে গেলাম, আরবি পড়ে গেলাম, অনুবাদ করে দিলাম, ইচ্ছা খতম। কিন্তু হুজুররা খালি নিজেরাই প্রশ্ন তুলে নিজেরাই জবাব দেয়। হাদা জবাবু সুআলিন মুকদ্দার। আরে এটা হলো একটা উচ্চ প্রশ্নের জবাব। চিন্তা করতে মানে প্রশ্নটা আমার মাথায় আসে নাই, যে লিখেছে লেখার সময় তার মাথায় হয়তো আসে নাই। কিন্তু হুদাই প্রশ্ন বের করার, আবার নিজেই জবাব দেওয়ার, আবার প্রশ্ন বের করার, আবার জবাব দেওয়ার, এটার দরকারটা কি? কখনো প্রশ্ন বোঝাটাই কঠিন হয়ে যায়, জবাব আর বুঝবো কি? কিন্তু এখন এসে আল্লাহ বোঝার তৌফিক দিয়েছেন যে এই ফাঁকগুলো ধরার জন্য একদল ধান্দাবাজ বসে থাকে। তো যদি ওই ট্রেনিংটা ছাত্র জামানেই হয়ে যায়, তাহলে ফাঁকগুলো বন্ধ করা অনেক সহজ হয়ে যায়। তো এখন এই সাম্য আর বৈষম্য দেখেন, মুসলিম রাষ্ট্রে যদি অমুসলিমরা থাকে, তারা কর দিয়ে থাকে, যেটাকে আরবিতে জিজিয়া বলে, তাহলে তারা সমানাধিকার পায়, এটা সহি। কিন্তু সমান মর্যাদা কিন্তু পায় না। সমানাধিকার আর সমমর্যাদা দুটো ভিন্ন জিনিস। অধিকার কাকে বলে, মর্যাদা কাকে বলে, নিজেরাই ডিকশনারি দেখে চেক দিয়ে নিয়েন। আরে যেখানে হাদিসের মধ্যে আছে জিম্মি, মানে মুসলিম রাষ্ট্রে বসবাসকারী অমুসলিম নাগরিক যদি রাস্তার মাঝখান দিয়ে চলে, রাস্তার সংকীর্ণ পাশে তোমরা তাকে ঠেলে দিবা, এটা কি? আরে মুসলিম রাষ্ট্রে অমুসলিম যদি থাকে, টাকা দিয়েও থাকে, তাকে সালাম দিবা না, দিতে পারবা না। আসসালামু আলাইকুম তুমি বললে গুনাহ হবে। যদি একান্ত বাধ্যই হও সালাম দিতে, বলতে হবে আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা। আরে তোর উপর শান্তি না, যারা হেদায়েতের অনুসারী তাদের উপরে শান্তি। তো পার্থক্য তো অবশ্যই আছে। তো সাম্য এই কলা ঝুলিয়ে দিয়ে মুসলমান আর কাফেরকে এক কাতারে আনার সুযোগ কোথায়? আজকাল এই সাম্যকে ব্যাপক করতে করতে কাফেরদেরকেও মুসলমানদের বন্ধু বানিয়ে ছেড়েছে, আর মুসলমানরা মুসলমানের দুশমন বানিয়ে ছেড়েছে। অমুক দল অমুক দলের রাজনীতি করে, ও আমার দুশমন। আবার ওই কাফের, সে আমার পক্ষে বলে, সে আমার দোস্ত। আরে যত বড় আলেম হোক, ধরেন আল্লামা তাকি উসমানী, তার মানের আলেম এই পৃথিবীতে কয়জন আছে? কিন্তু যেহেতু জন্ম পাকিস্তানে, সুতরাং তিনি কোন যুক্তিতে আসবে বাংলাদেশে? এজন্য তোরে ভিসাই দেয় না কতকাল ধরে। সর্বশেষ কবে এসেছেন মনে আছে? আরে সে কতকাল হয়ে গেছে, এখন আসতে পারে না কেন? যাকে আরব বিশ্বে গেলে মন্ত্রীর মর্যাদা দেওয়া হয়, বাংলাদেশে তাকে এন্ট্রি করার ভিসাটাই দেওয়া হয় না কেন? এত বড় কবিরা গুনাহ করেছে যেটার ক্ষমা নাই। জন্ম হয়েছে পাকিস্তানে, আর এদিকে নরেন্দ্র মোদী শোনা। যদি এমন হয় গুজরাটের কসাই তার হাতকে রঞ্জিত করেছে মুসলমানের রক্তে, কাশ্মীরকে খেয়েছে, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির উদ্বোধন করেছে, যত যত আকাম কুকামি করুক না, তো জন্মটা যেহেতু হয়েছে ভারতে, সে আমার বন্ধু না হয়ে কিভাবে থাকে? এখন তার বিরুদ্ধে যদি দেশশ্রেষ্ঠ আলেমরাও ময়দানে নামে, প্রয়োজনে তাদেরকে 3-3টা বছর কারাগারে ফেলে রাখা হবে, তবুও মোদির মনে কষ্ট লাগে এমন একটা কথাও মুখে উচ্চারণ করা যাবে না। তো সাম্য আর বৈষম্যের সবক কারে শেখায়? কারে? আগে মানো যে তোমরা আর যারা আকাম কুকাম করে সব এক। কারণ ওদের দলের কেউ আকাম কুকাম করলো বলে এক্সিডেন্ট, বিচ্ছিন্ন ঘটনা, তারা আমার দলের কেউ না, বের করে দিলাম। কেন কেউ না? অবশ্যই কেউ, তারাই তোমার সদস্য। কারণ সবাই তো এক। গাহি সাম্যের গান, যে আকাম করেছে আর যে করে নাই তারা সকলেই সমান। সেখানে গিয়েও কবিতা বলতে হবে। যদি সেখানে বলতে না পারে, তাহলে মুসলমান আর কাফের রে, যে আল্লাহরে মানে আর যে মানে না, যে নবীকে ভালোবাসে আর যে গালি দেয়, উভয়ে কখনো সমান হতে পারে না। তারপর মানবতাবাদের সবক ঢুকিয়েছে নবম শ্রেণীর বইয়ে, সেই প্রসিদ্ধ বাক্য, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।
সবার উপরে যদি মানুষ হয় তাহলে আল্লাহ আকবার বাক্যের অর্থ কি রে পাগল? তোদের মুখে তো আল্লাহ আকবার মানায় না, তোরা বলবি আল ইনসান আকবার, আর আরবিতে বলতে না পারলে বলবি আল মানুষ সবচাইতে বড়। কিন্তু তোরা আল্লাহ আকবার বলছিস কোন মুখে? আরে মাঝে মধ্যে সন্দেহ লাগে, জন্ম নেওয়ার পরে ওদের কানে কি আদৌ আল্লাহ আকবরের তাকবীর উচ্চারিত হয়েছে? যদি উচ্চারিতই হয় তাহলে আল্লাহই তো সবচাইতে বড় বলার কথা। সবার উপরে আল্লাহ সত্য, তাহার উপরে নাই। কারণ আল্লাহর জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য আল্লাহকে ছাড়া যায় না। কিন্তু মানবতাবাদের সবক শিখায় যে সবার উপরে মানুষ সত্য, মানবতা ঠিক রাখার জন্য সব ছাড়া যায়, কিন্তু আদর্শ ঠিক রাখার জন্য মানবতা ছাড়া যায় না। আজকালকার যুগে এটা একটা ধর্মের রূপে পরিগ্রহ করেছে, এই যে হিউম্যানিজম বা মানবতাবাদ। এটা নিয়ে বয়ান করতে চাইলে অন্তত আলাদা 1 ঘন্টা সময়ের প্রয়োজন আছে। ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে, তোর প্রথম পরিচয় তুই আল্লাহর গোলাম। গোলাম পরিচয়টাই সবচেয়ে বড় পরিচয়। এমনকি নবীর নামে কালেমা পড়বি, হ্যাঁ, সেখানেও গোলাম পরিচয় আগে বলবি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর পরিচয় আবদুহু, তিনি আল্লাহর গোলাম। 2 নম্বর পরিচয় তিনি আল্লাহর রাসূল। কারণ গোলাম পরিচয় যদি উপরে রাখে, ইসলামের সব কঠিন বিধান মানাটাও সহজ হয়। নারী তখন বলবে না গরমের দিনেও হিজাব কেন, নিকাব কেন, আরে আমি ঘরে থাকতে আর এক বউকে ঘরে তুলবে কেন, আরে এটা কেন, ওটা কেন, ওটা কেন, কোনো প্রশ্নই তুলবে না। যখন জানবে আল্লাহ বলেছেন ব্যাস, তখন আর সেটা নিয়ে কোনো ইখতিলাফই চলবে না। চোর চুরি করলে হাত কাটবে কেন, আরে এটা কি মধ্যযুগীয় বর্বরতা? আরে যদি আল্লাহর বান্দা হয় বলবে না না না, আল্লাহ যেটা বলেছেন সেটাই চূড়ান্ত। এখন আমেরিকা ইউরোপের মানদণ্ডে উত্তীর্ণ হলেও চূড়ান্ত, উত্তীর্ণ না হলেও চূড়ান্ত। তো গোলামের কথা হয় আলাদা, আর স্বাধীনের কথা হয় আলাদা। আরে নিজেকে গোলাম পরিচয় দেয় না একমাত্র তারা যারা মুসলমানই না। তো মানবতাবাদ মানে যে মানুষের বিবেক সবচাইতে বড় আদালত। শুনতে তো ভালোই লাগে, মানুষের বিবেক সবচাইতে বড় আদালত। তাহলে যেটা বিবেক সহি বলবে ওটাই তো ভালো, যেটা বিবেক গলত বলবে ওটাই তো খারাপ। তাহলে ইবলিসের পাপ কি? ইবলিস যা করেছিল বিবেকের যুক্তিতেই তো করেছিল। আল্লাহ বলেন আদমের সিজদা দিন, তার যুক্তিতে ধরে নাই। আল্লাহ কেন দিব, কেন বুঝাও, যুক্তি দিয়ে বুঝাও, ফিলোসফি দিয়ে বুঝাও। আনা খাইরুম মিন, আমি না উত্তম, নবী না অধম। নাউযুবিল্লাহ, নবী হলো অধম আর 2 পয়সার ইবলিস কয়েকদিন ইবাদত বন্দেগী করেই হয়ে গেছে উত্তম। অনেকে দেখেন না টুকটাক ইবাদত বন্দেগী করে নবী রাসূল আর সাহাবীদের ভুল পর্যন্ত ধরতে শুরু করে। আর এরা হলো ইবলিসের পেতাত্তা। ইবলিস বলে আমি না উত্তম, নবী না অধম। কেন? খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। যদি ইবাদতের কথা বলতো তাও যুক্তিতে ধরতো যে আমি এতকাল ইবাদত করেছি আর সে তো মাত্র পয়দা হয়েছে, ইবাদত করার টাইমই পায় নাই। কিন্তু এগুলো না, আল্লাহ আমারে বানাইছে আগুন দিয়া, তারে বানাইছে মাটি দিয়া, তো কি হয়েছে? আগুন দিয়ে তৈরি হলেই কি, মাটি দিয়ে তৈরি হলেই কি? মাকাম তো আল্লাহ দেন, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। আল্লাহ যাকে মাকাম দিবেন সেই তো বড় হবে। তো কথাই যে যুক্তি দেয় নাই বিষয়টা এমন না, যুক্তি তো দিয়েছেই। তো পৃথিবীর সর্বোচ্চ আদালত যদি হয় বিবেক, ইবলিসকে কেন বহিষ্কার করবে? পৃথিবীর সর্বোচ্চ আদালত মানুষের বিবেক না কোরআন? যদি কোরআন বলে একটা আর বিবেক বলে আরেকটা। নবী নূহ ছেলেকে বোঝায়, বাবা নৌকায় ওঠো। কোন নৌকা? আমেরিকান নৌকা না, আবার তিনি যেটা তৈরি করেছিলেন, বাবা নৌকায় ওঠো। ছেলে বলে তোমাদের মোল্লা মুন্সিদের নিয়ে আর পারা গেল না, এই যুগে এসেও তোমার ব্যাকডেটেডই রয়ে গেল। আরে নৌকায় উঠলে কি হবে? ঝড়ের কবলে পড়লে সবার আগে মরা লাগবে। বাঁচতে চাইলে পাহাড়ে চড়ে উঠতে হবে, পাহাড়ই আমাকে বাঁচিয়ে দেবে। সাউই ইলা জাবালি আসিমুনি মিনাল মা, যুক্তি দিয়ে চড়েছিল পাহাড়ে, পাহাড় তো তারে বাঁচিয়ে দিয়েছিল আল্লাহর আযাব থেকে, পারে নাই। লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিম। আরে কিসের মানবতাবাদ, কিসের হিউম্যানিজম? ইসলামই পরম সত্য, ইসলামের উপরে কোনো কিছু নাই। ইসলাম মানে সারেন্ডার। ইসলাম শব্দের অর্থ হলো সারেন্ডার, আত্মসমর্পণ করা। ইসলাম অর্থ আবার অনেকে করে শান্তি শান্তি শান্তি, না রে, এটা কোন ডিকশনারির অর্থ? ইসলাম অর্থ আত্মসমর্পণ, নিজেকে সঁপে দিতে হবে আল্লাহর সামনে। এখন মানবতাবাদের কারণেই এই পৃথিবীতে নারীদেরকেও কিছু বলা যায় না। ওয়াজ মাহফিলে নারীদের পোশাক কেমন হবে এটা নিয়ে আলোচনা হয়, এই যুক্তি দেখিয়ে এখন ওয়াজ মাহফিলকে নারী বিদ্বেষ ছড়ানোর জায়গা বলা হয়। এই বাংলাদেশে আর কত বছর যে ওয়াজ মাহফিল চলবে আল্লাহ ভালো জানে, কিন্তু হালত বেশি ভালো না।
ইতিমধ্যে হলুদ বাতি জ্বলে গেছে, হালত বেশি ভালো না, সব দোষ এখন ওয়াজ মাহফিলের। আরে কোথাও যদি হিন্দু মুসলিম দাঙ্গা হয়, বেশিরভাগ দাঙ্গার পেছনের কারণ আর কোনোদিনও বের হয় না, এক যুগ হলেও বের হয় না। প্রথমে কিছু নাটক সাজায়, পরে পুরো কেচ্ছেই আড়াল হয়ে যায়। কিন্তু দেখবেন ওই এলাকার হুজুরদের আর মাহফিলে যারা এসে বয়ান করেছে এদেরকে ঠিকই ধরে নিয়ে যায়। ওই যে দিরাইতে মারামারি হলো, আব্দুল বাসির সাহেব হুজুরে ধরে নিয়ে গেল, মামুল হক সাহেব এটার কারণে ফাঁসিয়ে দিল। তো ওয়াজ মাহফিলের সব দোষ। দেশে কোথাও জঙ্গি হামলা হবে, ওয়াজ মাহফিলের দোষ। কোথাও নারীর পোশাক নিয়ে কোথাও কোনো ঝামেলা হবে, ব্যাস এটা ওয়াজ মাহফিলের দোষ। কারণ এগুলোই নাকি সব শয়তানে ছড়ানোর জায়গা, আর শাহবাগ শরীফ হলো দেশের মধ্যে উন্নয়ন ছড়ানোর জায়গা। তো এখন মানবতা আর নারীবাদ দিয়ে তো পৃষ্ঠাকে পৃষ্ঠা ভরা, সব জায়গার মধ্যে নারীবাদকে প্রমোট দেওয়া হয়েছে। 2024 শিক্ষাবর্ষের নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 121 নম্বর পৃষ্ঠা পড়লে দেখবেন নারী পুরুষের সমতা কিভাবে শিখিয়েছে। আর এমন কোন ক্লাস নাই যেখানে বেগম রোকেয়াকে নারী মুক্তির অগ্রদূত আর নারীদের মডেল আর আইকন হিসেবে উল্লেখ করা হয় নাই। তাদের চোখে মারিয়াম আলাইহিস সালাম আইকন হতে পারে নাই, তাদের চোখে আম্মাজান খাদিজা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা, আরে তাদের চোখে আইকন আইডল হতে পারে নাই, তাদের চোখে আইডল হয়েছে বেগম রোকেয়া। এখন এই বেগম রোকেয়ার গল্প দিয়ে গত বছর তো ইসলামে পর্যন্ত ক্রিটিসাইজ করেছে, এখন এই বছর প্রতিটা ক্লাসে ক্লাসে তার আদর্শ এনেছে আর নারী পুরুষের সমতা শিখিয়েছে। এখন নারী পুরুষের সমতা কিভাবে সম্ভব? এটা তো যৌক্তিক ভাবেও সম্ভব না, বাস্তবেও সম্ভব না। আরে সমান সমান দিলেই ভাই সমমর্যাদা হয় না। একজন লোকের হাইট হলো 6 ফুট ধরেন আমি, আর একজন লোকের হাইট হলো 5 ফুট 6 ইঞ্চি, অথবা ধরেন পুরা 5 ফুট। এখন দুইজনের নিচে যে এখন মাঠের ওপারে কিছু হচ্ছে, একটা বড় দেয়াল দেওয়া, ওপারে ধরেন খেলা হচ্ছে। এখন আমরা ভিতরে যেতে পারছি না, খেলা দেখানোর জন্য আমাদের দুজনের পায়ের নিচে 2টা টুল দেওয়া হলো, একই সাইজের টুল। কিন্তু আমি কিন্তু ঠিকই দেখতে পাচ্ছি টুলে দাঁড়িয়ে, কারণ আমার হাইট বেশি হওয়ার কারণে আমি 1 ফুট সাপোর্ট পেয়েছি, আমি খেলা ঠিকই দেখতে পাচ্ছি। আমার পাশের জনের নিচে একই সাইজের জিনিস দেওয়ার পরও সে কিন্তু দেখতে পারবে না। তো সমান সমান দিলেই সমতা হয় না। আরে বাপ মরলে ছেলেরাও যা দিবেন মেয়েরাও তা দিবেন, ভালো কথা, এখানেই খালি সমতা দেখলেন। কিন্তু ছেলের খরচের খাত কয়টা, মেয়ের খরচের খাত কয়টা তা দেখলেন না। মেয়ের আবার খরচ কিসের? শরীয়ত তো প্রতিটা পদে তার খরচ কোনো না কোনো পুরুষের উপর বাধ্য করে দিয়েছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। বাপ থাকলে বাপে করবে, বিয়ে হলে স্বামী করবে, স্বামী না থাকলে সন্তান করবে, সন্তান না থাকলে ভাই করবে, কেউ না কেউ করবে। এমনকি কেউই যদি না থাকে, আর সুলতানু ওয়ালিয়্যু মান লা ওয়ালিয়্যা লাহু, দেশের বাদশা বাইতুল মাল থেকে নারীর ব্যয় নির্বাহ করবে, তাকে নিজের থেকে খরচই করা লাগবে না, যা পাবে পুরোটাই ফাও জমিয়ে রাখবে, তার যা ইচ্ছা তাই সে করবে। তো একদিকে তার খরচের খাত 0, কিন্তু আয়ের খাতের আবার কমতি নাই। বিভিন্ন ক্ষেত্রে মিরাসের দ্বারা বলেন, মোহরের দ্বারা বলেন, হাদিয়ার দ্বারা বলেন, তার আয়ের খাত ঠিকই খোলা রাখা হয়েছে। আর একটা পুরুষ কতগুলো ব্যয়ের খাত তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আর এটা ট্রান্সজেন্ডাররা আর হিজড়ারা বুঝতে না পারে, প্রকৃত পুরুষ যারা সকলে খুব ভালো মতো বোঝে। সংসার চালাতে গিয়ে কি পরিমাণ কষ্ট করতে হয় এই দেশের অধিকাংশ পুরুষকে, নিজে চলতে আর কি লাগে। এই দেশের অধিকাংশ মানুষের জীবনটা ধীরে ধীরে তিলে তিলে নিজেকে নিঃশেষ করে শুধুমাত্র এই নারীদের ভরণ পোষণের সঠিক ব্যবস্থা করার জন্য। তো খালি সমতা সমতা সমতা, এমনকি আবার ওই সাধারণ কাজের বেলায় সমতা টানে না। দেখেন না, ও রিসিপশনে কাদেরকে বসায়, ওখানে কালো মেয়েদের তো বসায় না, সুন্দরী মেয়েদেরকে নিয়েই তো বসায়। সমতার সবক গেল কই? আরে নারীর ক্ষমতায়ন করতে হবে, তাই বলে বড় বড় পদ তাদেরকে দিতে হবে, ভালো কথা। তো রিক্সাকে চালাবে, মাটিকে কাটবে, ক্ষমতায়ন হলে সব জায়গায় হোক না, খালি বড় বড় পদগুলোর বেলায় ক্ষমতায়ন চলবে আর বাকি কাজগুলো কে করবে? তাহলে ক্ষমতায়ন করলে সব জায়গায় করো, আগে সবাইকে দিয়ে রিক্সা চালাও, ভ্যান চালাও, মেথরগিরি করো, সব রকম কষ্ট করাও না। এখানে এসে আর সমতার কথা বলবে না, এখানে এসে বলবে আমরা নারী, আমাদেরকে স্পেস দিতে হবে আলাদা ভাবে, বাসে উঠলেও আলাদা সিট বরাদ্দ রাখতে হবে। কেন? এটাই তো বড় ধরনের বৈষম্য আর বড় ধরনের ডাবল স্ট্যান্ডার্ড। তো নারী পুরুষের সমতা, এটা নিয়ে উদাহরণ দিতে চাইলে রাত শেষ হবে, উদাহরণ শেষ হবে না। আর বর্তমান সিলেবাসে কোন পশ্চিমা মতবাদ রাখে নেই আমার জানা মতো। ধর্মনিরপেক্ষতাবাদ বলেন, গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, জাতীয়তাবাদ বলেন, মানবতাবাদ বলেন, নারীবাদ বলেন, যত বাদ মতবাদ, যত ইজম, যত তন্ত্র মন্ত্র সবই ঢুকিয়েছে, খালি ইসলামটা ঢোকায় নাই। এমনকি সংবিধান শিখিয়েছে। সংবিধান 8ম শ্রেণীর
রাষ্ট্র পরিচালনা ও সংবিধানের মূলনীতি শেখাতে গিয়ে সবই শিখিয়েছে, গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ। কিন্তু রাষ্ট্রধর্ম যে ইসলাম, এই সবকটা বেমালুম ভুলে গেছে। আর এটা তো এখনো সংবিধানে আছে। টাকলুরা চেয়েছিল বিদায় করবে, কিন্তু আল্লাহ ওদেরকেই দিয়েছেন বিদায় করে। একদিকে তো প্রতিমন্ত্রিত্ব হারিয়েছে, মনের দুঃখে ফ্যানের নিচে গিয়ে বসেছে টাক মাথাটা ঠান্ডা করবে বলে, আল্লাহর কুদরতে ফ্যানটা খুলে পড়েছে। রুমে এত জায়গা থাকতো, চান্দু স্টেডিয়ামের উপরই পড়লো, তাকেও যেতে হলো মেডিকেলে। পরবর্তীতে এমপিগিরি একটা ধরে রেখে ভালোই ভাব দেখাচ্ছিল, আর পাবলিকের উল্লু আর বোকা বানানোর জন্য মাহফিলে গিয়ে গিয়ে সভাপতির আসনে বসে খুব ইসলাম প্রীতি আর ইসলামের আগ্রহ দেখাচ্ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শেষ যোগ্যতাটাও কেড়ে নিয়েছেন। এখন আর এমপিগিরিও আর তার হাতে বাকি থাকে নাই, দলীয় নমিনেশনও পায় নাই, স্বতন্ত্রভাবেও পাশ করে নাই। তো যেই ক্ষমতা দিয়ে চেয়েছিল ইসলামরে ঝেঁটিয়ে বিদায় করবে, আল্লাহ ওর হাত থেকে এই ক্ষমতারে দিয়েছেন চিরতরে বিদায় করবে। তো এখন এটা তো এখনো আছে সংবিধানে, কিন্তু বই খুলে দেখেন না, সব মূলনীতি ঠিকই শিখিয়েছে, এটাকে বেমালুম ভুলে গেছে। এটাকেও ইসলাম শিক্ষা বইয়ের দুর্গার ছবির মতো অ্যাক্সিডেন্ট বলবেন। এমনকি মুসলিম শাসকদের ইতিহাস আর মুসলিম উম্মার ইতিহাসটা টোটালি চেপে গেছে। তারা বোঝাতে চেয়েছে এই অঞ্চলে আগে মুসলমান ছিল না, এখানে পীর মাশায়েখ, ওলিয়া উলিয়া আর দায়ীদের দ্বারা ইসলাম আসে নাই, এখানে শাসকরা এসে জোর করে করে মানুষের উপর ইসলাম চাপিয়েছে। আমি যদি বাক্য কয়েকটা পড়ে শোনাই তাহলে আপনাদেরও বুঝতে সহজ হবে, খালি এই কান দিয়ে না, একটু খেয়াল করে করে পড়বেন। বাক্যগুলো লিখেছেন 2024 শিক্ষাবর্ষে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই 100 নম্বর পৃষ্ঠা। বখতিয়ার খলজি খুব সম্ভবত রাজধানী স্থাপন করেছিলেন লক্ষণাবর্তীতে, যা পরে লখনৌতি, বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলা এবং তৎসংলগ্ন এলাকাসমূহ নামে পরিচিত হয়। খলজি রাজারা ছিলেন ইসলাম ধর্মের অনুসারী। এরপর থেকে খেয়াল করেন, কিছু বাংলা অঞ্চলের মানুষ তখন ছিলেন, কিন্তু বাংলা অঞ্চলের মানুষ তখন ছিলেন সনাতনী ধর্ম, বৌদ্ধ ধর্ম, বৈষ্ণব ধর্ম আর লোক ধর্মের অনুসারী। ধীরে ধীরে পীর, সুফি, দরবেশ ও শাসকদের প্রচারে ইসলাম বাংলার বিভিন্ন অংশে সাধারণ মানুষের কাছে দ্রুত পরিচিতি লাভ করে। এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি অঞ্চলে কবে এসেছে? 1252-তে। অথচ এই অঞ্চলে মুসলমান এসেছে 1252-র পরে। এই বাক্যগুলো থেকে কিন্তু এটাই বুঝে আসছে, আগে এই অঞ্চলের মুসলমান কি কি ছিল? বলেছে হিন্দু ছিল, সনাতনী ছিল, বৈষ্ণব ধর্মের ছিল, আরো বিভিন্ন ধর্মের ছিল, মুসলমান ভুলেও বলে নাই। এরপর বলছে যে বাদশারা যেহেতু মুসলমান ছিল, এরপর পীর, সুফি, দরবেশের দাওয়াতে মুসলমান বেড়েছে। এই ইতিহাসকে সঠিক না ভ্রান্ত? আচ্ছা, এটা যে ভ্রান্ত ইতিহাস, এটা বোঝার জন্য কি পিএইচডি করা লাগে? এই বাংলায় কবে ইসলাম এসেছে? আরে এটা তো মূর্খ সূর্খ মানুষদেরকে জিজ্ঞেস করলেও জানা যায়। এত বড় বড় ডিগ্রি নিয়ে করলোটা কি? অন্তত সিলেটে এসে রিক্সা ড্রাইভারদেরকে জিজ্ঞেস করলো, এর চাইতে ভালো ইতিহাস ওদেরকে বলে দিতে পারতো। কিন্তু ওরা আমাদেরকে বোঝাতে যাচ্ছে এই দেশে মুসলমান তৈরি হয়েছে মাত্র 500 বছর আগে, এর আগে সবাই কাফের ছিল। আর প্রচ্ছন্ন ইঙ্গিত দিচ্ছে যে রাজা বাদশারা মনে হয় তাদেরকে মুসলমান বানিয়ে ছেড়েছে। এমন কি এই অঞ্চলে বৈষম্য, জাতপাত প্রথা কিন্তু দূর করেছে ইসলাম। ইসলাম আসার আগে শ্রেণী বৈষম্য ছিল নাকি ছিল না? অনেক ক্ষেত্রে ইসলামের অবদান আছে। এই যে মশলাদার খাবার খান না, মশলা ছাড়া তো আমাদের রান্নাই জমে না, সেটা গোস্তই হোক, পোলাওই হোক, আর যাই হোক, কাচ্চি বিরিয়ানি হোক, মশলা ছাড়া তো হয় না। এই অঞ্চলের মানুষ অতীতে মশলা খেতে জানতো কিনা এটাই ঘেটে দেখেন না। এদেরকে মশলা খাওয়ানোটা পর্যন্ত কে শিখিয়েছে? শিক্ষা দীক্ষা সবার জন্য কে ব্যাপক করেছে? কারণ একটা সময় ছিল শুধু ব্রাহ্মণরা পড়তে পারতো, ব্রাহ্মণরা, সাধারণ হিন্দুরা, তাদের পড়ালেখার অধিকারও ছিল না। আর ধর্ম নিয়ে মন্তব্য করার তো প্রশ্নই আসে না। এই দেশে শিক্ষাকে ব্যাপক করেছে মুসলমানরা, জাতপাত প্রথাকে দূর করেছে মুসলমানরা। কিন্তু দেখেন, এটাকে পর্যন্ত স্বীকার করে নাই। বাচ্চাদেরকে শেখাচ্ছে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই, পৃষ্ঠা নম্বর 118। একটা বাক্য শুনলেই বুঝবেন, রাষ্ট্র ব্যবস্থায় গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, ব্যক্তি স্বাতন্ত্র্যের প্রসার এবং উদারনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে এই অঞ্চল থেকে বৈষম্য দূর হয়েছে। আধুনিক গণতন্ত্র দেশে কবে ঢুকেছে? ব্রিটিশরা ক্ষমতা দখলের পরে। কিন্তু বৈষম্য তো এর আগ থেকেই দূর হওয়ার সিলসিলা শুরু হয়েছে। তখন কোন গণতন্ত্রের মূলায় সেই অঞ্চল থেকে বৈষম্য দূর করেছে? কিন্তু ইসলাম যে বৈষম্য দূর করেছে এটা বলবে না। আইনে জং মে জব আ গয়া ওক্তে নামাজ, एक ही सब में खड़े हो गए महमूद आयाज।
দেখেন না নামাজের কাতারে যদি আগ পিছ করে দাঁড়ায় তাহলে নামাজই তো হুমকির মুখে পড়ে যায়। সাউ সুফুফাকুম আও লা ইউখালিফান্নাল্লাহু বাইনা উজুহিকুম, হয়তো কাতার সোজা করবা, না হলে আল্লাহ বিভক্তি তৈরি করে দিবেন তোমাদের মাঝে। এমনকি ইংরেজ শাসনের অবসান নিয়ে আলোচনা করেছে। ইংরেজ শাসনের অবসান কিভাবে হয়েছে একভাবে বুঝিয়েছে যে প্রচলিত রাজনীতির দ্বারা, মুসলিম লীগ এবং কংগ্রেস আরো বিভিন্ন দলের দ্বারা। আর একটা বুঝিয়েছে বিভিন্ন স্বাধীনতাকামী বিপ্লবীদের যুদ্ধ আর সংগ্রামের দ্বারা। এদের নামগুলো লিখতে গিয়ে বিপ্লবী সশস্ত্র আন্দোলনের সংগঠকদের মধ্যে ক্ষুদিরাম, অরবিন্দ ঘোষ, প্রফুল্ল চাকি, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদারের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। আর শাইখুল হিন্দের নাম উল্লেখযোগ্য না। শাইখুল আরবিউল আজম হুসাইন আহমদ মাদানির নাম উল্লেখযোগ্য না। কাসিমুল উলুম আল খায়রাত কাসেম নানতবির নাম উল্লেখযোগ্য না। রশিদ আহমদ গাঙ্গোহির নাম উল্লেখযোগ্য না। আরে আমাদের কোন আলেমের কোন কুরবানি উল্লেখযোগ্য না। আর খালি যারা সনাতনী ধর্মাবলম্বী তাদের নামটাই উল্লেখযোগ্য। কারে খুশি করতে চায় এগুলো দিয়ে? ডাল মে কুছ কালা তো জরুর হ্যায়। না হলে এভাবে ইতিহাস কিভাবে বিকৃত করে? আর এই দেশের প্রতিটা মানুষ জানে। রিমান্ডে পর্যন্ত আমাদের বহুত আলেমদেরকে গিয়েও তাদেরকে এটা বলেছে, আরে এই অঞ্চল তো স্বাধীন আপনারাই করেছিলেন, আপনাদের কোরবানির বদৌলতেই তো আর এই অঞ্চল থেকে ব্রিটিশরা বিতাড়িত হয়েছিল। এটা কে না জানে? কিন্তু পুরো বাস্তবতাকে অস্বীকার করা হয়েছে নাকি হয় নাই? তাহলে আমাদের বাচ্চাদেরকে কিভাবে কি সবক দিচ্ছে? এটা হলো নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই 110 নম্বর পৃষ্ঠা। আর সবচাইতে মজা আমার কাছে লেগেছে ইতিহাস আর সামাজিক বিজ্ঞান বইয়ের 105 নম্বর পৃষ্ঠা। আমি আর রেফারেন্স টানছি না যেহেতু সময় ফুরিয়ে এসেছে। ব্রিটিশের গুণগান কিভাবে গাওয়া হয়েছে, একটা জায়গায় শিরোনামই দেওয়া হয়েছে ব্রিটিশ শাসনের কিছু ভালো দিক। ভাবতে পারেন, ব্রিটিশ শাসনের কিছু ভালো দিক। আমি যদি প্রশ্ন করি পাকিস্তানি শাসনের কিছু দিক, ভালো দিক বলো তো? কারণ কোন মানুষেরই 100% জিনিস খারাপ হয় না, টুকটাক ভালো তো থাকেই। আমি যদি বলি এই ছেলেরা পাকিস্তানি শাসনের কিছু ভালো দিক বলো তো, আমাকে স্বাধীনতা বিরোধী, আল বদর, আল শামস, রাজাকার এই টাইপের গালি দেবে নাকি দেবে না? নিঃসন্দেহে দেবে। কিন্তু ব্রিটিশ শাসনের কিছু ভালো দিক এটা আমাদেরকে শেখাচ্ছে। আর ভালো দিক বলতে গিয়ে ইসলামকে পদে পদে পচানো হয়েছে। একটা বাক্য শুনলে বুঝবেন ধীরে ধীরে মানুষের মধ্যে পাশ্চাত্য ধারার শিক্ষার বিস্তার ঘটে। কতিপয় দেশীয় এবং ইউরোপীয় সমাজ সংস্কারক কুসংস্কার ও গোলামিমুক্ত নতুন সমাজ নির্মাণে ব্রত হয়। তার মানে ব্রিটিশরা আইসা মুজাদ্দিদ হয়ে বাংলাদেশের কুসংস্কার দূর করেছে। আহা কি ফজিলত! আরে ওই ব্রিটিশরা যে চলে গেছে, ওরা যে জিনাগুলো করেছিল না, ধর্ষণ তো করেছিল, এটাই তো বাস্তবতা। ওই বাচ্চাগুলো কোথায় হারিয়ে গেল? সবাইকে তো প্যাকেট করে করে ব্রিটেনে নিয়ে যায় নাই। আমার কেন জানি সন্দেহ জাগে ওই বাচ্চাগুলোই মনে হয় মালগুলা। না হলে এতকাল পরে সে আর ব্রিটিশটা আমাদের দুশ্মন এটা কে না জানে? কিন্তু এখনো পর্যন্ত ব্রিটিশের উত্তমতার সবক আমাদের সামনে গায়। আর শরীফার গল্প মনে নাই? এটা নিয়ে তো গত বছর প্রতিবাদ হয়েছে। গত বছর এটাকে খাইয়েছে ট্রান্সজেন্ডার নামে, এই বছর একই জিনিস। মানে ওই নতুন প্যাকেটের মধ্যে ওই পুরান, নতুন প্যাকের মধ্যে পুরান মদ। তো এখন এভাবে এনে হাজির করেছে শরীফার গল্প। পুরোটা আমি বলবো না, আপনারা নিজেরাই বই থেকে দেখে নিন। 7ম শ্রেণীর ইতিহাস সামাজিক বিজ্ঞান বইয়ে কয়েকটা লাইন দেখেন, বাকিটা নিজেরাই সমাধান করতে পারবেন। শরীফার গল্প শুরু করেছে। ছোটবেলায় সবাই আমাকে ছেলে বলতো, কিন্তু আমি নিজে একসময় বুঝলাম আমার শরীরটা ছেলেদের মতো হলেও আমি মনে মনে একজন মেয়ে। শরীর ছেলেদের মতো কিন্তু মনে মনে মেয়ে, এটাকে হিজরা বলে না ট্রান্সজেন্ডার বলে? কারণ হিজরারও তো কামেল লোক, মাশাআল্লাহ কামেল লোক বুঝেন, পুরুষের আছে একটা, মহিলারও আছে একটা, হিজরাদের মাশাআল্লাহ আছে 2টা। হিজরা কিন্তু তারাই বলে, কিতাবুল খুনসা খুলেন, খুনসার সংজ্ঞা কি, যার 2টাই আছে। কিন্তু 2টা থাকলেও কোনোটাই কামেন না। ও না হতে পারে আব্বা, না হতে পারে আম্মা, জিনিস তো আছে 2টা, কিন্তু কোনোটাই কামেন না। এই যুগের সেকুলার মুসলমানদের মতো আর কি, একদিকে সেকুলারও আর একদিকে নাকি মুসলমানও। কেমনে সম্ভব? তো এই কামেল হিজরা আর কি, মাল তো আছে 2টাই, কিন্তু কোনোটাই কামেন না। গাধা আর ঘোড়া যদি মিলন করে, একজন আরেকজনের প্রেমে ক্রাশ খেয়ে হাবুডুবু খেয়ে এখন ফিজিক্যাল রিলেশন করে ফেলেছে, এখন কাছে আসার গল্পের অংশ হিসাবে পরবর্তীতে প্রেগন্যান্ট হয়ে গেছে। এখন যে বাচ্চাটা জন্ম নেবে ওটা কিন্তু না ঘোড়া হবে না গাধা হবে। আমাদের মাদ্রাসার ছেলেরা ভালো মতো জানে ওইটা কি হবে। খচ্চর, খাচ্চর বললেন না, ওইটা গালি।
খচ্চর হবে, আরবিতে বলে বাগলুন। তাহলে গাধা আর ঘোড়া মিলে যেটা হয়েছে, না হতে পেরেছে ঘোড়া, না হতে পেরেছে গাধা। উট পাখিরে বলে তুই মাল নে, বলে আমি তো পাখি, আমি মাল নিব কিভাবে? বলে তাহলে ওর ডানা মেলে মেলে আকাশে, বলে আমি তো উট, আমি ডানা মেলে মেলে আকাশে উড়বো কিভাবে? না ঘাড়কা না ঘাটকা। না হতে পেরেছে কামেল মুসলমান, না হতে পেরেছে কামেল কাফের। তো এখন শরীফার গল্প খাওয়াচ্ছে কেমনে? যে লোকে আমারে ভাবতো ছেলে, কিন্তু ছেলের দেহে আটকে পড়া সে হলো মেয়ে। আমি মেয়েদের মতো পোশাক পরতে ভালোবাসতাম, কি শখ, কিন্তু বাড়ির কেউ আমাকে পছন্দের পোশাক কিনে দিতে রাজি হতো না। বোনদের সাজবার জিনিস দিয়ে লুকিয়ে লুকিয়ে সাজতাম, ধরা পড়লে বকাঝকা, এমনকি মারও ঝুটত কপালে। মেয়েদের সঙ্গে খেলতেই আমার বেশি ইচ্ছা করত, খেলতে তো ইচ্ছা করবেই স্বাভাবিক, কিন্তু মেয়েরা আমাকে খেলায় নিতে চাইতো না। ছেলেদের সঙ্গে খেলতে গেলেও তারা আমার কথাবার্তা চালচলন নিয়ে হাসাহাসি করত। স্কুলের সবাই পাড়াপড়শি, এমনকি বাড়ির লোকজন আমাকে ভীষণ অবহেলা করত। তো যাই হোক, বলতে বলতে লাস্টে গিয়ে লিখেছে আমি হলাম তৃতীয় লিঙ্গ। কেমনে? এটা কেমনে সম্ভব রে ভাই? হিজরা তো ভিন্ন জিনিস আর তৃতীয় লিঙ্গ ভিন্ন জিনিস। তৃতীয় লিঙ্গের সঙ্গে তো আমি দিলামই, ওদের দুইটা আছে। হিজরা রাস্তায় তালি বাজায়া বাজায়া যারা আপনাদের থেকে চাঁদা কালেকশন করে, ওদের তো দুইটাই আছে। ট্রান্সজেন্ডার দেখে দুইটা আছে নাকি? ট্রান্সজেন্ডার কয়েক ভাবে হয়, একটা হলো হরমোন পরিবর্তন করে, আর একটা হলো সার্জারি করে। সার্জারি মানে কি? আগে ছিল মেশিন গান, এখন দিয়ে দেবে নতুন করে কূপ খনন করে, ব্যাস হয়ে গেল। এখন সে এক জাতি থেকে আরেক জাতিতে। আমাদের সাইমুম সাদি ভাই ট্রান্সজেন্ডারের সুন্দর সঙ্গে আবিষ্কার করেছেন, উপরে সালোয়ার ভিতরে তলোয়ার, তার নাম ট্রান্সজেন্ডার। তো যাই হোক, এখন ট্রান্সজেন্ডার কারে বলে, হিজরা কারে বলে, এখন পাবলিক রে কোন বোতল দিয়ে কোন জিনিস খাওয়াচ্ছে। আবার কামেল উদাহরণ দিয়েছে, কারণ মডেল সামনে না থাকলে লোকে অনুসরণ করবে কিভাবে? আপনার এই সপ্তম শ্রেণীর ইতিহাসে সামাজিক বিজ্ঞান বইয়ের 40 নম্বর পৃষ্ঠা দেখেন, 4 জনের ছবি দিয়েছে। একজন হলো জনাব নজরুল ইসলাম ঋতু, ওই যে চেয়ারম্যান হয়েছে ইউনিয়ন পরিষদের। আরেকজন হলো শাম্মীর রানী চৌধুরী, উন্নয়ন কর্মী। আরেকজন হলো জনাব লিনিয়া শাম্মী, আরেকজন জনাব বিপুল বর্মন। এই 4 জনের মধ্যে একজন হইল হিজরা, বাকি 3টা ট্রান্সজেন্ডার। আমাদের কথা না, মিডিয়ায় তাদেরকে ট্রান্সজেন্ডার হিসেবে উল্লেখ করেছে। তো হিজরার উদাহরণ দিতে গিয়ে ট্রান্সজেন্ডারের নাম বললে সন্দেহ আসে নাকি আসে না? এমনকি আমাদের বাচ্চা, আচ্ছা 7-এর বাচ্চাদের মাথার বুঝ কতটুকু আমারে বলেন? এমনি তো বয়ঃসন্ধিকালে ভেতরে উথাল পাতাল চলতে থাকে। অনেক পাগলামি মানুষ এমন করে যার জন্য সারা জীবন পস্তাতে হয়। এখন তাদেরকে পর্যন্ত বোঝাচ্ছে লিঙ্গ বৈচিত্র্য, জেন্ডারের ধারণা। আল্লাহর কসম, আমরা যখন ওই বয়সে ছিলাম, এই লিঙ্গ শব্দ এটা মুখে উচ্চারণ করা যায় এটাই তো মাথায় আসতো না। আরে এটা অরুচিকর, এটা কিভাবে মানুষ মুখে উচ্চারণ করে? বাস্তবতা, আমরা ছোটবেলায় এই শব্দ মুখে উচ্চারণ করি। এই যে আমি বলছি না এত মানুষের সামনে, আমার এখনো লজ্জা লাগছে যে এই শব্দটা কিভাবে পাবলিক প্লেস উচ্চারণ করে, কিন্তু এই ছোট বাচ্চারা পড়াচ্ছে। আলোচনা করতে করতে এক সময় হাসনা বলল, আমার মনে হচ্ছে আমরা যে মানুষের শারীরিক গঠন দেখেই কাউকে ছেলে বা মেয়ে বলছি, সেটা হয়তো সবার ক্ষেত্রে সত্যি নয়। মামুন বলল, তাই তো, আমরা শরীফার জীবনের গল্প শুনলাম, যিনি দেখতে ছেলেদের মতন কিন্তু মনে মনে তিনি একজন মেয়ে। তার কাছে এমন একজনের কথা জানলাম, যিনি দেখতে মেয়েদের মতো কিন্তু মনে মনে তিনি ছেলে। বলতে বলতে লাস্টে গিয়ে বলেছে, আমার মনে হচ্ছে আমরা যেমন করে ভাবছি অনেকের চোখে বিষয়টা ভিন্ন হতে পারে। তো এখন সাবা সমাধান দিচ্ছে, কিন্তু সবার তো নিজের মত, নিজের অনুভূতি, নিজের পছন্দ অপছন্দ প্রকাশের স্বাধীনতা আছে। খুশি আপা মানে ম্যাডাম ব্যাখ্যা দিচ্ছেন, হ্যাঁ যতক্ষণ না তাতে অন্যের কোনো ক্ষতি হচ্ছে ততক্ষণ নিশ্চয়ই আছে। তো এখন সামনে তো বড় বিপদে পড়বেন রে ভাই। বাসে যখন মহিলারা উঠবে না, গিয়ে বলবে ভাইয়া আমার সিট ছাড়েন, এটা নারী সিট। বলবে আরে দেখতে আমাকে পুরুষ মনে হলে কি হবে, আমি তো ছেলের দিকে আটকে পড়া মেয়ে। আবার যখন গিয়ে মহিলা হোস্টেলে সিটের আবেদন করবে, কয়েকদিন আগে করে নাই, মহিলা হোস্টেলে গিয়ে সিটের আবেদন করেছে, আমরা সিট চাই সিট চাই। বলছে আরে তুই পুরুষ মানুষ, মহিলা হোস্টেলে সিট দিয়ে কি করবি? এখন বলে আরে আমি হলাম ছেলের দেহে আটকে পড়া মেয়ে। এভাবে যদি ফাইজলামি দেশের মধ্যে একবার বাস্তবায়িত হয়, জিনার দরজা কিভাবে বন্ধ করবে? তখন তো মাহফিল ও মহিলা প্যান্ডেলে গিয়ে ঢুকে পড়বে, আরে দেখতে ছেলে হলে কি হবে, আমি তো ছেলের দেহে আটকে পড়া মেয়ে। হবে নাকি হবে না? যে ছোট একটা বাচ্চার মধ্যে কিভাবে ওয়াসওয়াসা ঢুকাচ্ছে, তো এটা নিয়ে আলোচনা করতে চাইলে আলোচনা বড় লম্বা হবে। মজার বিষয় আছে, স্বাধীনতার ইতিহাস বলেছে, তো স্বাধীনতার ইতিহাস তো 71 সালে না 2024 সালে। তো স্বাধীনতার ইতিহাস বলতে গিয়ে
অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে ছবি দিয়েছে ছায়ানট আর রমনা বটমূলের ছবি। ছায়ানট আর রমনা বটমূলের সাথে স্বাধীনতার কি সম্পর্ক আছে? এগুলো স্বাধীনতার কতকাল পরে গিয়ে জাহের হয়েছে। আবার তৃতীয় শ্রেণীর বাচ্চা, বয়স তাদের কত, কিন্তু তৃতীয় শ্রেণীর বাচ্চাদেরকেও পরিচয় করানো হয়েছে মঙ্গল শোভাযাত্রার সাথে, ঢোল তবলার সাথে। আবার ঘর চেনানো হচ্ছে তুলির ঘর। তোমরা চেনো তুলির ঘর কেমন, ছবি দেখে দেখে শেখো। কাদেরকে? প্রথম শ্রেণীর বাচ্চা, যাদের বয়স তো 40 বছর নাকি। প্রথম শ্রেণীর বাচ্চাকে শেখাচ্ছে তুলির ঘরে কি কি আইটেম থাকবে। এক পাশে ঢোল তবলা হারমোনিয়াম আর ওই যে এমনি এমনি কি বাজায় দোতারা, এগুলো সবকিছু ঘরের মধ্যে আছে। তো এখন সব পূজা অর্চনা, গায়ে হলুদ, এগুলোকে সামাজিকতার নামে, দেশীয় সংস্কৃতি নামে শেখানো হচ্ছে, কিন্তু ইসলামী বিষয়গুলোকে আড়াল করা হয়েছে। এমনকি আত্মপরিচয়, যে এক ছেলে আরেক ছেলের সাথে কিভাবে কথা বলবে, আমরাও আমাদের বাচ্চাদেরকে তামরিন করাই। এই তুই দাঁড়া, ওর সাথে কথা বল, মাসমুকা, তোর নাম কি, তোর বাড়ি কই, ইত্যাদি ইত্যাদি। তারা পয়েন্ট দিয়েছে। আত্মপরিচয় নিয়ে আলোচনা করতে গেলে কি কি করতে হবে জানেন? এটা সপ্তম শ্রেণীর ইতিহাসে সামাজিক বিজ্ঞান বই 18 পৃষ্ঠা। নাম, বয়স, লিঙ্গ, পরিবার, পছন্দের খাবার, পছন্দের পোশাক, পছন্দের খেলা আর শখ। ধর্মের কোনো স্থান নাই এতে, কারণ এখানে লিখেছে ধর্মকে যদি এখানে স্থান দেয় বৈষম্য তৈরি হবে। অথচ একজন আরেকজনের সঙ্গে কথা বলতে গেলে ধর্মকে টানে নাকি টানে না? অবশ্যই টানে। এমনকি বাচ্চাদেরকে গত বছরে যেখানে সালাম ছিল, একজন আরেকজনকে দেখা হলে কি বলবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এরপর ছিল গুড মর্নিং। এই বছর সালাম বিদায়, হ্যালো রাজু, হ্যালো শিলা, এগুলো ঢুকিয়েছে বাচ্চাদের বইয়ের মধ্যে। এমনকি গত বছর আলিয়া মাদ্রাসার বই, ইবতেদায়ী ক্লাসের বইয়ে, সেখানে বিষয়টা ছিল এরকম যে কিছু হুজুর ছেলে মেয়ে মানে বাচ্চাই তো, কিন্তু মেয়েরা হিজাব পরা, ছেলেদের মাথায় টুপি, গায়ে জামা, আর ম্যাডাম যিনি তিনিও হিজাব পরা, পরিপূর্ণ পর্দায় আবৃত। তিনি এসে কথা বলছেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, গুড মর্নিং, হ্যাঁ গুড মর্নিং ইত্যাদি। কিন্তু এই বছর সবগুলোরে বেপর্দা বানিয়েছে, বাচ্চাদের মাথায় টুপি নাই, মেয়েদের মাথায় হিজাব নাই, আর ম্যাডামেরও কিছু নাই। এখন এসে আসসালামু আলাইকুম বা আলিয়া মাদ্রাসায় গুড মর্নিং গুড মর্নিং। তো যেহেতু আলোচনার টাইম শেষ, এজন্য আমি এই কথাকে বাড়াচ্ছি না। আমি যদি উদাহরণ দিতে চাই, আরে কত ডজন উদাহরণ লাগে, দিতে পারবো, কিন্তু এগুলো দেখে যথেষ্ট কিনা। যে বুঝতে চায় লাউ কুতিবা বিল ইবরাতি আলা আমাকিল বাসার লাকানা ইবরাতান লিমান ইয়াতাবার। তো সরকার যদি বলে আমরা জানতাম না, আমরা বুঝতাম না, আর এগুলো সারেরা করেছে, এগুলো ওই চোরেরা, ডাকাতেরা ওরা করেছে, তো ঠিক হয়, আমরা তো বুঝিয়ে দিলাম, আমরা তো দৃষ্টি আকর্ষণ করলাম। এই কথাগুলো অন্য কোনো মাহফিল হলে বলতাম না। তো জায়গাটাই যেহেতু কাজীর বাজার, তো সুতরাং এখান থেকে শুধু অস্পষ্ট হুঙ্কার ছড়িয়ে লাভ হবে না, বরং স্পষ্ট ভাবে পয়েন্টে পয়েন্টে ধরিয়ে দিলাম। না হলে এগুলো আমার এখানে তুলে ধরার দরকার কি? কিন্তু তুলে ধরার পরও যদি না মানে, তাহলে বুঝতে হবে সরকারই চায় আমাদের বাচ্চাগুলোকে বেঈমান বানাতে। সুতরাং কারো সাথে আমাদের ব্যক্তিগত বৈরিতা নাই, দুশ্মনী নাই। সরকারের সাথেও আমাদের গায়ে পড়ে লাগারও কোনো দরকার নাই। আলেম ওলামারা দিন যদি ঠিক থাকে, তাদের অন্য কিছু নিয়ে মাথা ব্যথা থাকার কারণ নাই। কিন্তু গায়ে পড়ে এসে যদি কেউ বাধায়, বসে থাকারও কোনো সুযোগ নাই। মুসলমান খেতেও জানে, মুসলমান দিতেও জানে। আমি চিন্তা করি, এক আবু তালেব কি হুঙ্কার ছুড়েছিল একজন অমুসলিম হয়ে। কুরাইশকে বলেছিল, শোন কুরাইশ, যতদিন আমি আবু তালেব জিন্দা আছি, তোরা মুহাম্মাদের কোনো ক্ষতি করতে পারবি না। যদি মুহাম্মদ পর্যন্ত পৌঁছতে হয়, হাত্তা ওয়াসাদা ফিত তুরাবি দাফিনা, মাটিতে আমার দাফন হবে, আমার লাশের উপর, আমার কবরের উপর পাড়া দিয়ে তোরা মুহাম্মাদের কাছে যাবি, কিন্তু আমি জিন্দা থাকতে তার কোনো ক্ষতি হতে দেব না। আল্লাহর কসম, এই যুগে আমরা মুসলমানরা সংখ্যা তো আর 100-200 না, 180 কোটি প্লাস। আমরাও যদি ওই এক আবু তালেবের মতো হুঙ্কার ছুটতে পারতাম, হুঙ্কারের নমুনা তো বহুতই আছে, সিদ্দিক আকবরের হুঙ্কারও তো আছে, আয়ান কুসুদ্দিন ও আনা হাই। কিন্তু এক অমুসলিম আবু তালেবের মতো যদি বলতে পারতাম, শোন দুনিয়ার বাতিলেরা, শোন দুনিয়ার তাগুতেরা, তোরা যতই চেষ্টা করিস না কেন, তোদের ষড়যন্ত্র কোনোদিনও বাস্তবায়ন করতে পারবে না।
যতদিন একজন মুসলমান দুনিয়াতে জিন্দা থাকবে 180 কোটি তো দূর কি বাত, আরে যতদিন একজন মুসলমান জিন্দা থাকবে তার ধমনীতে রক্ত প্রবাহিত থাকবে, তার ভেতরে প্রাণের স্পন্দন থাকবে, ততদিন তোদের কুফরি এজেন্ডা কিছুতেই বাস্তবায়িত হবে না। ততদিন তোরা বাবরি মসজিদকে যেভাবে রাম মন্দির বানিয়েছিস, আমাদের প্রথম কেবলা আল আকসাকে কিছুতেই থার্ড টেম্পল বা সুলাইমানি মন্দির বানাতে পারবে না। বাংলাদেশের মতো সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে তোদের পশ্চিমা বিশ্বের এই নব্য জাহেলিয়াত কিছুতেই চাপিয়ে দিতে পারবে না। জান দেওয়া লাগলে জান দেব, মাল দেওয়া লাগলে মাল দেব। আরে প্রয়োজনে আমার স্ত্রী বিধবা হবে, আমার মায়ের কোল খালি হবে, আমার বাপের চোখ থেকে অশ্রু ঝরবে, আমার সন্তান এতিম হবে, প্রয়োজনে সর্বস্ব কোরবান করব। কিন্তু আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যতদিন আমরা জিন্দা থাকবো ইসলামকে কিছুতেই মুর্দা হতে দেব না। ইসলাম রক্ষার জন্য প্রয়োজন জান দেব, কিন্তু কোনো কিছুর বিনিময়ে ইসলামকে মরতে দেব না, দেব না, দেব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, কিন্তু তার উম্মত আজও বেঁচে আছে। খাইবার খাইবার ইয়া ইয়াহুদ জৈশ মুহাম্মদ সৌফা ইয়াউদ। প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমাতুল্লাহ আলাইহি নাই, কিন্তু তার জানেশিনরা আজও জিন্দা আছে। আমার ব্যক্তিগত একটা প্রত্যাশা এবং যৌক্তিকভাবেই প্রত্যাশা, আমি সেই দিনের স্বপ্ন দেখি যেই দিন এই বাংলাদেশের ধর্মীয় নেতৃত্ব দিবে সিলেটের মুসলমানরা। কারণ ইতিপূর্বে এমন অনেক আন্দোলনের সূচনা এখান থেকে হয়েছে, সফলতাও এসেছে, যেটা বলতে চাইলে আরে কয়েক ঘন্টা সময় লাগবে, তবুও বলে শেষ করা যাবে না। হ্যাঁ, এখন আমাদের আকাবিররা নাই, এটা সহি, তাদের জানেশিনরা তো আছে, তাদের রক্তে এখনো তাদের মতোই দুর্বার আগুন জ্বলে। আরে রক্ত তো প্রতারণা করে না। সুতরাং আমরাও সেদিনের স্বপ্ন দেখি যেদিন গোটা দেশে বিপ্লব হবে এবং তার প্রথম সারিতে এই অঞ্চলের মুসলমানরাই থাকবে। শাহজালালের হাতিয়ার, প্রিন্সিপালের হাতিয়ার এত সহজে থামবে না, থামতে পারে না। ইতিপূর্বে আপনারা দেখেছেন এই চুক্তিবাদী বিরোধী যে আন্দোলন, পুরো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে চুক্তিবাদীরা কোণঠাসা। এটা যারা মাঠে ময়দানে নাই তারা বুঝবেন না। সারা দেশে দেশে আপনারা গিয়ে ওদের হালত দেখলে আরে না পারে কাঁদতে, না পারে সইতে, একুলো গেছে ওকুলো গেছে। হ্যাঁ, প্রথম দিকে গালি যারা তাদের বিপক্ষে গিয়েছে তাদেরও খেতে হয়েছে। এই পরিমাণ গালি যত ভাত হয়তো জীবনে খায় নাই, কিন্তু সবরে মেওয়া ফলে না, কেউ কেউ আবার বলে লেওয়া ফলে। যাই হোক, মেওয়া ফলুক আর লেওয়া ফলুক, তো এখন সবরের প্রতিদান কিন্তু আলহামদুলিল্লাহ সামনে এসেছে। চুক্তিবাদীরা ইতিমধ্যেই সিলেটে কোণঠাসা হয়ে গেছে। এটা তো একটা নমুনা মাত্র, আমাদের অঙ্গনের ছোট্ট একটা নমুনা। তো যদি নিজেদের ব্যাপারেই এতটা সেন্সিটিভ আর কঠোর হতে পারে, এতটা রক্ষণশীল আচরণ প্রকাশ করতে পারে, বাতিলের ব্যাপারে কতটা কঠোর হতে পারে বোঝার সময় এখনই এসেছে। সুতরাং দমে যাবেন না, থেমে যাবেন না। আপনাদেরকে আগামী পৃথিবীর হাল ধরতে হবে। ময়দানে সৈনিক বহুত থাকে, সেনাপতি কম থাকে, কিন্তু সেনাপতি ছাড়া লড়াই হয় না। সৈনিক দিয়ে ভরে গেল বিজয় আসে না। আর 1757 সেই পলাশির আম্রকাননে আম বাগানে সেই যুদ্ধে সমস্যা কোথায় ছিল? সৈনিকের কমতি ছিল না, অস্ত্রেরও কমতি ছিল না, কিন্তু সেনাপতি বিক্রি হয়ে গিয়েছিল। তাই নিশ্চিত জয়ের জায়গায় পরাজয় নেমে এসেছিল। সুতরাং সেনাপতির ভূমিকায় ময়দানে নামতে শাহজালালের উত্তরসূরিরা প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ। এজন্য শুরুতে আমি খুতবায় পড়েছি, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা ফানা ফিল্লাহ কি তেহ মে बका का राज मुज़मर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता, वमा अलैना इल्लल बलागुल मुबीन। व आखिरु दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।